আপনি কি আরব দেশে নতুন এবং প্রবাস জীবনে আরবি ভাষা না জানার জন্য হিমশিম খাচ্ছেন? তাহলে তো অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে দেখানো হচ্ছে এমন সব আরবি বাক্যগুলো যা দিয়ে আপনি প্রবাস জীবনে অনর্গল কথা বলতে পারবেন। তাই আপনি যদি আরব দেশে খুব দ্রুত এবং খুব সহজে কথা বলতে চান, তাহলে আপনাকে বিনীত অনুরোধ করছি ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আরবি ভাষা শেখার সেরা ভিডিওটি। আপনি চিন্তা করিয়েন না, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাই ফিকির। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, মাই ফিকির অর্থ হচ্ছে চিন্তা করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাই ফিকির। তুমি তাকে বলো তাড়াতাড়ি কাপড় পরিধান করতে। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা গুল হুয়া নফর সুরা সুরা এলবেস মালাবিস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, গুল অর্থ বলা বা বলো, হুয়া নফর অর্থ হচ্ছে তাকে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, এলবেস অর্থ হচ্ছে পরিধান করা বা পরিধান করতে, আর মালাবিস অর্থ কাপড়। তুমি তাকে বলো তাড়াতাড়ি কাপড় পরিধান করতে। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা গুল হুয়া নফর সুরা সুরা এলবেস মালাবিস। বস, আমার টাকা লাগবে। এটার আরবি বাক্য হচ্ছে মুদের হাগ্গি লাজেম ফুলুস। এখানে মুদের অর্থ হচ্ছে বস, হাগ্গি অর্থ হচ্ছে আমার, লাজেম অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ফুলুস অর্থ হচ্ছে টাকা। বস, আমার টাকা লাগবে। এটার আরবি বাক্য হচ্ছে মুদের হাগ্গি লাজেম ফুলুস। এখন আপনি যদি বলতে চান যে বস, তার টাকা লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে মুদের হুয়া লাজেম ফুলুস। আবার যদি বলতে চান যে বস, রাশেদের টাকা লাগবে, তখন এর আরবি বাক্য হবে মুদের রাশেদ লাজেম ফুলুস। এখন আপনি টাকা না বলে যদি কাজের ক্ষেত্রে বলতে চান যে বস, আমার কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হচ্ছে মুদের হাগ্গি লাজেম শগল। কারণ কি, শগল অর্থ হচ্ছে কাজ। আবার যদি বলেন যে বস, তার কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হচ্ছে মুদের হুয়া লাজেম শগল। এভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে শব্দ ঢুকিয়ে ঢুকিয়ে অনেক আরবি বাক্য তৈরি করতে পারেন। আমার দেশের বাড়িতে খুব সমস্যা আছে। এটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বিলাদ বেত ফি ওয়াজেদ মুশকিলা। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, বিলাদ অর্থ হচ্ছে দেশে, বেত অর্থ হচ্ছে বাড়িতে, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ খুব অথবা বেশি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। আমার দেশের বাড়িতে খুব সমস্যা আছে। এটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বিলাদ বেত ফি ওয়াজেদ মুশকিলা। এখন আপনি যদি বলতে চান যে তার দেশের বাড়িতে খুব সমস্যা আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া বিলাদ বেত ফি ওয়াজেদ মুশকিলা। আবার যদি বলেন যে তোমার দেশের বাড়িতে খুব সমস্যা আছে, এটার আরবি বাক্য হবে ইনতা বিলাদ বেত ফি ওয়াজেদ মুশকিলা। আমাকে ছুটি যেতে হবে। এটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি রোহ ইজাজা লাজেম। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার বা আমাকে, ইজাজা অর্থ হচ্ছে ছুটি, রোহ অর্থ যাওয়া, আর রোহ ইজাজা লাজেম অর্থ হচ্ছে ছুটি যেতে হবে। আমাকে ছুটি যেতে হবে, এটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি রোহ ইজাজা লাজেম। এখন যদি বলেন যে তোমাকে ছুটি যেতে হবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা রোহ ইজাজা লাজেম। আবার যদি বলতে চান যে তার ছুটি যেতে হবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ ইজাজা লাজেম। অথবা বলতে পারেন হুয়া নফর রোহ ইজাজা লাজেম। হুয়া বললেও পারেন, আবার হুয়া নফরও বলতে পারেন, আপনি যেটা বলেন। ছুটি যাওয়া সম্ভব না। এটার আরবি বাক্য হচ্ছে মাই ইকদার রোহ ইজাজা। এখানে মাই ইকদার অর্থ হচ্ছে সম্ভব না বা পারবো না, রোহ অর্থ হচ্ছে যাওয়া, ইজাজা অর্থ ছুটি। ছুটি যাওয়া সম্ভব না, এটার আরবি বাক্য হচ্ছে মাই ইকদার রোহ ইজাজা। আমি তোমাকে বেতন আর বেশি দিতে পারবো না। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাই ইকদার জিপ তানি ফুলুস ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাই ইকদার অর্থ হচ্ছে পারবো না, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিতে, তানি অর্থ আর বা অন্য, ফুলুস অর্থ বেতন বা টাকা, ইনতা অর্থ হচ্ছে তোমাকে। আমি তোমাকে বেতন আর বেশি দিতে পারবো না। এইটার আরবি বাক্য হচ্ছে আনামাই ইকদার জিপ তানি ফুলুস ইনতা। এখন আপনি তোমাকে না বলে যদি বলেন যে আমি তাকে বেতন আর বেশি দিতে পারবো না, তখন এর আরবি বাক্য হবে আনামাই ইকদার জিপ তানি ফুলুস হুয়া বা হুয়া নফর, যেটা বলেন আপনি। কারণ আমার কোম্পানিতে কাজ নেই। এইটার আরবি বাক্য হচ্ছে
আশান মালানা শরিকা মাফি শগল। এখানে আশান অর্থ হচ্ছে কারণ, মালানা অর্থ হচ্ছে আমার, শরিকা অর্থ হচ্ছে কোম্পানিতে, মাফি শগল অর্থ হচ্ছে কাজ নেই, কারণ আমার কোম্পানিতে কাজ নেই। এইটার আরবি বাক্য হচ্ছে আশান মালানা শরিকা মাফি শগল। এখন যদি বলেন যে কারণ তার কোম্পানিতে কাজ নেই, তখন এর আরবি বাক্য হবে আশান হুয়া শরিকা মাফি শগল। আবার যদি বলেন যে কারণ তোমার কোম্পানিতে কাজ নেই, তখন এর আরবি বাক্য হবে আশান ইনতা শরিকা মাফি শগল। আশান ইনতা শরিকা মাফি শগল। কাজ আছে টাকা আছে, এইটার আরবি বাক্য হচ্ছে শগল ফি ফুলুস ফি। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, ফি অর্থ আছে, ফুলুস অর্থ হচ্ছে টাকা। কাজ আছে টাকা আছে, এর আরবি বাক্য হচ্ছে শগল ফি ফুলুস ফি। এখন যদি বলেন যে কাজ নেই টাকা নেই, তখন এর আরবি বাক্য হবে শগল মাফি ফুলুস মাফি। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ হচ্ছে টাকা। কাজ নেই টাকা নেই, এর আরবি বাক্য হচ্ছে শগল মাফি ফুলুস মাফি। আপনি আরবিতে কথা বলতে পারেন, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম আরাবিক কালাম। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, মালুম অর্থ হচ্ছে পারা বা পারেন অথবা জানা বা জানেন, আরাবিক অর্থ হচ্ছে আরবি, কালাম অর্থ হচ্ছে কথা বলতে। আপনি আরবিতে কথা বলতে পারেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম আরাবিক কালাম। এখন যদি আপনি বলেন যে আপনি হিন্দিতে কথা বলতে পারেন, তখন এর আরবি বাক্য হবে ইনতা মালুম হিন্দি কালাম। আবার যদি বলেন আপনি উর্দুতে কথা বলতে পারেন, তখন এর আরবি বাক্য হবে ইনতা মালুম উর্দু কালাম। এখন আপনি না বলে যদি বলেন যে সে আরবিতে কথা বলতে পারে, তখন এর আরবি বাক্য হবে হুয়া হুয়া মালুম আরাবিক কালাম। আবার যদি বলেন যে সে হিন্দিতে কথা বলতে পারে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মালুম হিন্দি কালাম। আবার যদি বলেন যে সে উর্দুতে কথা বলতে পারে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মালুম উর্দু কালাম। এভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে শব্দ ঢুকে ঢুকে অনেক বাক্য তৈরি করতে পারেন। বস আমি নতুন লোক, এইটার আরবি বাক্য হচ্ছে মোদের আনা জেদিদ নফর। এখানে মোদের অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি, জেদিদ অর্থ হচ্ছে নতুন, নফর অর্থ লোক। বস আমি নতুন লোক, এইটার আরবি বাক্য হচ্ছে মোদের আনা জেদিদ নফর। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে বস সে নতুন লোক, তখন এর আরবি বাক্য হবে মোদের হুয়া জেদিদ নফর। সেই পুরাতন শ্রমিক, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া কাদিম আমেল। এখানে হুয়া অর্থ হচ্ছে সেই, কাদিম অর্থ হচ্ছে পুরাতন, আমেল অর্থ হচ্ছে শ্রমিক। সেই পুরাতন শ্রমিক, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া কাদিম আমেল। এখন যদি বলেন যে সে নতুন শ্রমিক, তখন এর আরবি বাক্য হবে হুয়া জেদিদ আমেল। আবার যদি বলেন যে তুমি পুরাতন শ্রমিক, তখন এর আরবি বাক্য হবে ইনতা কাদিম আমেল। আবার যদি বলেন যে তুমি নতুন শ্রমিক, তখন এটার আরবি বাক্য হবে ইনতা আহ, ইনতা জেদিদ আমেল, ইনতা জেদিদ আমেল। আমি সব কাজ জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম কুল্লু শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, কুল্লু অর্থ সব, শগল অর্থ হচ্ছে কাজ। আমি সব কাজ জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম কুল্লু শগল। এখন যদি বলেন যে সে সব কাজ জানে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মালুম কুল্লু শগল। আবার যদি বলেন যে তুমি সব কাজ জানো, তখন এর আরবি বাক্য হবে ইনতা মালুম কুল্লু শগল, ইনতা মালুম কুল্লু শগল। তুমি বেতন কত চাও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাম রাতিব এবি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাম অর্থ কত, রাতিব অর্থ হচ্ছে বেতন, এবি অর্থ হচ্ছে চাওয়া বা চাই। তুমি বেতন কত চাও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাম রাতিব এবি। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সে বেতন কত চায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া কাম রাতিব এবি। সে বেতন কত চায়, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া কাম রাতিব এবি। তোমার বেতন কত টাকা দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে কাম রাতিব লাজেম ইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, রাতিব অর্থ হচ্ছে বেতন, লাজেম অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ইনতা অর্থ তোমার। তোমার বেতন কত টাকা দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে কামরাতিব লাজেম ইনতা। এখন আপনি যদি বলেন যে তার বেতন কত টাকা দরকার, তখন এটার আরবি বাক্য হবে কামরাতিব লাজেম হুয়া, কামরাতিব লাজেম হুয়া।
যখন তুমি আসবা আমাকে কল করিও, এইটার আরবি বাক্য হচ্ছে ইন্দামা ইজি ইনতা বাদেন সাউই টেলিফোন। এখানে ইন্দামা অর্থ হচ্ছে যখন, আবার ইন্দামা অর্থ তখনও হয়। ইজি অর্থ হচ্ছে আসা বা আসবা, ইনতা অর্থ হচ্ছে তুমি, সাউই অর্থ করা বা করিও, টেলিফোন অর্থ কল বা ফোন। যখন তুমি আসবা আমাকে কল করিও, এইটার আরবি বাক্য হচ্ছে ইন্দামা ইজি ইনতা বাদেন সাউই টেলিফোন। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে যখন সে আসবে আমাকে কল করো, তখন এটার আরবি বাক্য হবে ইন্দামা ইজি হুয়া বাদেন সাউই টেলিফোন। বাদেন সাউই টেলিফোন। আমি বলার পরে তুমি কাজ শুরু করবা, এইটার আরবি বাক্য হচ্ছে আনা গুল বাদেন ইনতা সাউই শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলার, বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তুমি, সাউই অর্থ হচ্ছে করা বা করবা, শগল অর্থ হচ্ছে কাজ। আমি বলার পরে তুমি কাজ শুরু করবা, এইটার আরবি বাক্য হচ্ছে আনা গুল বাদেন ইনতা সাউই শগল। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে বস বলার পরে তুমি কাজ শুরু করবা, তখন এর আরবি বাক্য হবে মোদির গুল বাদেন ইনতা সাউই শগল। এখন বসের জায়গায় আবার যদি বলেন যে সে বলার পরে তুমি কাজ শুরু করবা, তখন এর আরবি বাক্য হবে হুয়া গুল বাদেন ইনতা সাউই শগল। এই এসিটি এখানে স্থাপন করো, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা মুকাইফ রাখিস হিনি। এখানে হাদা অর্থ হচ্ছে এই, মুকাইফ অর্থ হচ্ছে এসিটি, রাখিস অর্থ হচ্ছে রাখা বা স্থাপন করা, হিনি অর্থ এখানে। এই এসিটি এখানে স্থাপন করো, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা মুকাইফ রাখিস হিনি। এখন এই বাক্যকে পরিবর্তন করে এই না বলে যদি বলেন যে ওই এসিটি এখানে স্থাপন করো, তখন এর আরবি বাক্য হবে হুনাক মুকাইফ রাখিস হিনি। হুনাক মুকাইফ রাখিস হিনি। আজকে বাহিরে খুব ঠান্ডা, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম বাররা ওয়াজেদ বারিদ। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ বা আজকে, বাররা অর্থ হচ্ছে বাহিরে, ওয়াজেদ অর্থ খুব অথবা বেশি, বারিদ অর্থ হচ্ছে ঠান্ডা। আজকে বাহিরে খুব ঠান্ডা, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম বাররা ওয়াজেদ বারিদ। এই কাজ কে করেছে, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা শগল মিনু সাউই। এখানে হাদা অর্থ হচ্ছে এই, শগল অর্থ কাজ, মিনু অর্থ কে, সাউই অর্থ হচ্ছে করা বা করেছে। এই কাজ কে করেছে, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা শগল মিনু সাউই। এখন আমরা তো প্রায় সময় বলি যে এই কাজ কে করেছে, আমাদের তো অনেক সময় ওইটাও বলতে হয় যে ওই কাজ কে করেছে। তো এইটার আরবি বাক্য হবে হুনাক শগল মিনু সাউই, কারণ কি হুনাক অর্থ হচ্ছে ওই। সম্ভবত সে আসতেছে, এটার আরবি বাক্য হচ্ছে মুমকিন হুয়া নফর ইজি। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, হুয়া নফর অর্থ হচ্ছে সে, ইজি অর্থ হচ্ছে আসা বা আসতেছে। সম্ভবত সে আসতেছে, এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন হুয়া নফর ইজি। এখন যদি বলেন আসতেছে না বলে যে সম্ভবত সে যাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে মুমকিন হুয়া নফর রহ। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সম্ভবত তুমি যাচ্ছ, তো এটার আরবি বাক্য হবে মুমকিন ইনতা রহ। আবার যদি বলেন সম্ভবত তুমি আসতেছ, তো এইটার আরবি বাক্য হবে মুমকিন ইনতা ইজি। মুমকিন ইনতা ইজি। আমার কম্বল কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়ান হাগ্গি বা তানিয়া। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, হাগ্গি অর্থ আমার, বা তানিয়া অর্থ হচ্ছে কম্বল। আমার কম্বল কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়ান হাগ্গি বা তানিয়া। এখন যদি বলেন যে তার কম্বল কোথায়, তো এইটার আরবি বাক্য হবে ওয়ান হুয়া নফর বা তানিয়া। হুয়া নফর অর্থ হচ্ছে তার বা সে। আবার যদি বলেন যে তোমার কম্বল কোথায়, তো এইটার আরবি বাক্য হবে ওয়ান ইনতা বা তানিয়া। ওয়ান ইনতা বা তানিয়া। আমি আমার পরিবারের সাথে কথা বলতেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম সাওয়া সাওয়া মালানা আয়লা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে কথা বলা, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, মালানা অর্থ হচ্ছে আমার, আয়লা অর্থ কি পরিবার। আমি আমার পরিবারের সাথে কথা বলতে চাই, তো এইটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম সাওয়া সাওয়া মালানা আয়লা। এখন আমাদের তো বলতে হয় যে সে তার পরিবারের সাথে কথা বলতেছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর কালাম সাওয়া সাওয়া হুয়া আয়লা। হুয়া নফর কালাম সাওয়া সাওয়া হুয়া আয়লা। আবার যদি বলেন যে তুমি তোমার পরিবারের সাথে কথা বলতেছো, তো এইটার আরবি বাক্য হবে
ইনতা কালাম সাওয়া সাওয়া ইনতা আয়লা, ইনতা কালাম সাওয়া সাওয়া ইনতা আয়লা। এখন বেশি কথা বলো না, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন মো গিরগির। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, মো গিরগির অর্থ হচ্ছে বেশি কথা বলো না। এখন বেশি কথা বলো না, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন মো গিরগির। আপনার পাসপোর্ট কোথায়? এইটার আরবি বাক্য হচ্ছে অয়েন ইনতা যাওয়াজাত। এখানে অয়েন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ হচ্ছে আপনার, যাওয়াজাত অর্থ হচ্ছে পাসপোর্ট। আপনার পাসপোর্ট কোথায়? এইটার আরবি বাক্য হচ্ছে অয়েন ইনতা যাওয়াজাত। এখন যদি বলেন যে তার পাসপোর্ট কোথায়, তো এইটার আরবি বাক্য হবে ওয়েন হুয়া যাওয়াজাত। আবার যদি বলেন যে আমার পাসপোর্ট কোথায়, তো এইটার আরবি বাক্য হচ্ছে ওয়েন হাগ্গি যাওয়াজাত, ওয়েন হাগ্গি যাওয়াজাত। তোমার অফিস কোথায়? এইটার আরবি বাক্য হচ্ছে ওয়েন ইনতা মাকতাব। এই বাক্যে ওয়েন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ তোমার, মাকতাব অর্থ হচ্ছে অফিস। তোমার অফিস কোথায়? এইটার আরবি বাক্য হচ্ছে ওয়েন ইনতা মাকতাব। এখন যদি বলেন যে আমার অফিস কোথায়, তো এইটার আরবি বাক্য হচ্ছে ওয়েন হাগ্গি মাকতাব। আবার বলতে পারেন যে ওয়েন মালানা মাকতাব। দুইটার অর্থই হবে কি আমার অফিস কোথায়। এবার যদি বলেন যে তার অফিস কোথায়, তো এইটার আরবি বাক্য হবে ওয়েন হুয়া নফর মাকতাব, ওয়েন হুয়া নফর মাকতাব। আমি গরিব লোক, আমার কাজ দরকার। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মিসকিন নফর হাগ্গি লাজেম সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মিসকিন অর্থ হচ্ছে গরিব, নফর অর্থ লোক, হাগ্গি অর্থ হচ্ছে আমার, লাজেম অর্থ দরকার, সগল অর্থ হচ্ছে কাজ। আমি গরিব লোক, আমার কাজ দরকার। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মিসকিন নফর হাগ্গি লাজেম সগল। এখন আমাদের কাজ না বললে তো বলতে হয় যে টাকা দরকার, যে আমি গরিব লোক, আমার টাকা দরকার। তো এইটার আরবি বাক্য হবে আনা মিসকিন নফর হাগ্গি লাজেম ফুলুস। ফুলুস অর্থ কি টাকা। আবার যদি বলেন যে আমি গরিব লোক, আমার বেতন দরকার, তো এইটার আরবি বাক্য হবে আনা মিসকিন নফর হাগ্গি লাজেম রাতেব। রাতেব অর্থ কি বেতন। এখন এতক্ষণ তো আমার সম্পর্কে বললেন, এতক্ষণ তো আমার সম্পর্কে বললেন। এবার যদি বলেন যে সে গরিব লোক, তার কাজ দরকার, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মিসকিন নফর হুয়া লাজেম সগল। আবার যদি বলেন যে সে গরিব লোক, তার টাকা দরকার, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মিসকিন নফর হুয়া লাজেম ফুলুস। এইভাবে কিন্তু আপনি একটা বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যুক্ত করে অনেক আরবি বাক্য তৈরি করতে পারেন। এই লোকটি আমার বড় ভাই। এইটার আরবি বাক্য হচ্ছে হাদা নফর মালানা কবির আহুই। এখানে হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ হচ্ছে লোকটি, মালানা অর্থ হচ্ছে আমার, কবির অর্থ বড়, আখুই অর্থ ভাই। এই লোকটি আমার বড় ভাই। এইটার আরবি বাক্য হচ্ছে হাদা নফর মালানা কবির আখুই। এখন যদি বলেন যে এই লোকটি তার বড় ভাই, তো এইটার আরবি বাক্য হচ্ছে হাদা নফর হুয়া কবির আখুই। আবার যদি বলেন যে এই লোকটি তোমার বড় ভাই, তো এইটার আরবি বাক্য হচ্ছে হাদা নফর ইনতা কবির আখুই, হাদা নফর ইনতা কবির আখুই। সেই আমার বন্ধু, কোনো সমস্যা নেই। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মালানা সাদেক মাফি মুশকিলা। এখানে হুয়া অর্থ হচ্ছে সেই, মালানা অর্থ আমার, সাদেক অর্থ বন্ধু, মাফি মুশকিলা অর্থ হচ্ছে কোনো সমস্যা নাই। সে আমার বন্ধু, কোনো সমস্যা নাই। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মালানা সাদেক মাফি মুশকিলা। এখন যদি বলেন যে সে তোমার বন্ধু, কোনো সমস্যা নেই, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ইনতা সাদেক মাফি মুশকিলা, হুয়া ইনতা সাদেক মাফি মুশকিলা। এই কার্ডটি করিমের কাছে পাঠাও। এইটার আরবি বাক্য হচ্ছে হাদা খেসাব ওয়াদ্দে করিম। এখানে হাদা অর্থ হচ্ছে এই, খেসাব অর্থ হচ্ছে কার্ডটি, ওয়াদ্দে করিম অর্থ হচ্ছে করিমের কাছে পাঠাও। এই কার্ডটি করিমের কাছে পাঠাও। এইটার আরবি বাক্য হচ্ছে হাদা খেসাব ওয়াদ্দে করিম। এখন এই না বলে যদি বলেন যে ওই কার্ডটি করিমের কাছে পাঠাও, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুনাক খেসাব ওয়াদ্দে করিম, হুনাক খেসাব ওয়াদ্দি করিম। আমি শরবত পান করব। এইটার আরবি বাক্য হচ্ছে আনা এ বি শরাব জুস। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ হচ্ছে পান করা, জুস অর্থ হচ্ছে শরবত, এ বিও শরাব জুস অর্থ হচ্ছে জুস পান করব। আমি শরবত পান করব, এটার আরবি বাক্য হচ্ছে আনা এ বি শরাব জুস। এখন যদি বলেন যে সে শরবত পান করবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া এ বি শরাব জুস। আবার যদি বলেন যে তুমি শরবত পান করবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা এ বি শরাব জুস,
ইনতা এবি শরাব জুস। কোনো লোক আমাকে না বলে যাবেন না, এইটার আরবি বাক্য হচ্ছে আয়ু নফর মাই রোহ সাওয়া সাওয়া মো কালাম। এখানে আয়ু অর্থ হচ্ছে কোন, নফর অর্থ লোক, মাইরোহ অর্থ হচ্ছে যাবেন না, মো কালাম অর্থ হচ্ছে না বলে। কোনো লোক আমাকে না বলে যাবেন না, এইটার আরবি বাক্য হচ্ছে আয়ু নফর মাই রোহ সাওয়া সাওয়া মো কালাম। এখন যদি হচ্ছে আপনি বলেন যে কোনো লোক বসকে না বলে যাবেন না, তো এইটার আরবি বাক্য হচ্ছে আয়ু নফর মাই রোহ সাওয়া সাওয়া মো মুদির। এখানে ধূমপান করা নিষেধ, এইটার আরবি বাক্য হচ্ছে হিনি তাৎক্ষিন মামনু। এই বাক্যে হিনি অর্থ হচ্ছে এখানে, তাৎক্ষিন অর্থ হচ্ছে ধূমপান করা, মামনু অর্থ হচ্ছে নিষেধ। এখানে ধূমপান করা নিষেধ, এটার আরবি বাক্য হচ্ছে হিনি তাৎক্ষিন মামনু। আমি সমুদ্র সৈকতে যেতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এবি রোহ সাতিল বাহার। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ হচ্ছে চাওয়া বা চাই, রোহ অর্থ যাওয়া বা যেতে, সাতিল বাহার অর্থ হচ্ছে সমুদ্র সৈকতে। আমি সমুদ্র সৈকতে যেতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এবি রোহ সাতিল বাহার। এখন যদি বলেন যে সে সমুদ্র সৈকতে যেতে চায়, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর এবি রোহ সাতিল বাহার। আবার যদি বলেন যে তুমি সমুদ্র সৈকতে যেতে চাও, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা এবি রোহ সাতিল বাহার, ইনতা এবি রোহ সাতিল বাহার। আপনার রুমে ফ্রিজ কয়টা আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা গুরফা কাম তাল্লাজা মজুদ। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, গুরফা অর্থ হচ্ছে রুমে, কাম অর্থ হচ্ছে কয়টা, তাল্লাজা অর্থ ফ্রিজ, মজুদ অর্থ হচ্ছে আছে। আপনার রুমে ফ্রিজ কয়টা আছে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা গুরফা কাম তাল্লাজা মজুদ। এখন যদি বলেন যে তার রুমে ফ্রিজ কয়টা আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর গুরফা কাম তাল্লাজা মজুদ। এখন যদি বলেন যে ফ্রিজ আছে কিন্তু ফ্রিজ কাজ করে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে তাল্লাজা ফি লাকিন তাল্লাজা মো শগল। এখানে তাল্লাজা অর্থ হচ্ছে ফ্রিজ, ফি অর্থ হচ্ছে আছে, লাকিন অর্থ হচ্ছে কিন্তু, মো শগল অর্থ হচ্ছে কি কাজ করে না। ফ্রিজ আছে কিন্তু ফ্রিজ কাজ করে না, এইটার আরবি বাক্য হচ্ছে তাল্লাজা ফি লাকিন তাল্লাজা মো শগল। আমি গরুর মাংস পছন্দ করি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা লাহুরুন লাহাম বাগার। এখানে আনা অর্থ হচ্ছে আমি, লাহুরুন অর্থ হচ্ছে পছন্দ করি না, লাহাম অর্থ হচ্ছে মাংস, বাগার অর্থ হচ্ছে গরুর। আমি গরুর মাংস পছন্দ করি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা লাহুরুন লাহাম বাগার। এখন যদি বলেন যে সে গরুর মাংস পছন্দ করে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া লাহুরুন লাহাম বাগার। আবার যদি বলেন তুমি গরুর মাংস পছন্দ করো না, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা লাহুরুন লাহাম বাগার, ইনতা লাহুরুন লাহাম বাগার। তুমি আমার রুমে গিয়ে ঘুমাও, এইটার আরবি বাক্য হচ্ছে রোহ ইনতা মালানা গুরফানুম। এখানে রোহ অর্থ হচ্ছে যাওয়া অথবা গিয়ে, ইনতা অর্থ হচ্ছে তুমি, মালানা অর্থ আমার, গুরফা অর্থ রুমে, নুম অর্থ হচ্ছে ঘুমাও। তুমি আমার রুমে গিয়ে ঘুমাও, এইটার আরবি বাক্য হচ্ছে রোহ ইনতা মালানা গুরফানুম। এখন যদি বলেন যে তুমি তার রুমে গিয়ে ঘুমাও, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা হুয়ানো ফর মালানা গুরফানুম। এই মোবাইলটি তোমার জন্য, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা জাওয়াল লি ইনতা। এখানে হাদা অর্থ হচ্ছে এই, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল, লি অর্থ জন্য, ইনতা অর্থ হচ্ছে তোমার। এই মোবাইলটি তোমার জন্য, এর আরবি বাক্য হচ্ছে হাদা জাওয়াল লি ইনতা। এখন যদি বলেন যে এই মোবাইলটি তার জন্য, তো এইটার আরবি বাক্য হচ্ছে হাদা জাওয়াল লি হুয়া। আবার যদি বলেন যে এই মোবাইলটি আমার জন্য, তো এইটার আরবি বাক্য হচ্ছে হাদা জাওয়াল লি হাগ্গি, অথবা বলতে পারেন হাদা জাওয়াল লি মালানা, যেটা বলেন ওইটাই হবে। আমার মোবাইলের ব্যাটারি কাজ করে না, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি জাওয়াল ব্যাটারি মো শগল। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল, ব্যাটারি অর্থ হচ্ছে ব্যাটারি, মো শগল অর্থ হচ্ছে কাজ করে না। আমার মোবাইলের ব্যাটারি কাজ করে না, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি জাওয়াল ব্যাটারি মো শগল। এখন যদি বলেন যে তার মোবাইলের ব্যাটারি কাজ করে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জাওয়াল ব্যাটারি মো শগল। আবার যদি বলেন যে তোমার মোবাইলের ব্যাটারি কাজ করে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা জাওয়াল ব্যাটারি মো শগল, ইনতা জাওয়াল ব্যাটারি মো শগল।
জানালাটি বন্ধ করো, এর আরবি বাক্য হচ্ছে সাকার দিরিশা। এখানে সাকার অর্থ হচ্ছে বন্ধ করা, আর দিরিশা অর্থ হচ্ছে জানালা। জানালাটি বন্ধ করো, এর আরবি বাক্য সাকার দিরিশা। তালা কোথায়, এর আরবি বাক্য অয়ন গুফল। এখানে অয়ন অর্থ কোথায়, গুফল অর্থ হচ্ছে তালা। তালা কোথায়, এর আরবি বাক্য অয়ন গুফল। গাড়ির দরজা বন্ধ করো, এইটার আরবি বাক্য হচ্ছে সাকার বাব সাইয়ারা। এখানে সাকার অর্থ হচ্ছে বন্ধ করা, বাব অর্থ হচ্ছে দরজা, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ির। গাড়ির দরজা বন্ধ করো, এর আরবি বাক্য হচ্ছে সাকার বাব সাইয়ারা। পুলিশ আসতেছে, এর আরবি বাক্য হচ্ছে সুরতা ইজি। এখানে সুরতা অর্থ হচ্ছে পুলিশ, ইজি অর্থ হচ্ছে আসা বা আসতেছে। পুলিশ আসতেছে, এর আরবি বাক্য হচ্ছে সুরতা ইজি। এখন যদি বলেন যে পুলিশ যাচ্ছে, তো এইটার আরবি বাক্য হবে সুরতা রোহ। সুরতা রোহ। আমি কাজে ছিলাম, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কুন্তু সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আর সগল অর্থ হচ্ছে কাজে, আর কুন্তু অর্থ হচ্ছে ছিলাম। আমি কাজে ছিলাম, এটার আরবি বাক্য হচ্ছে আনা কুন্তু সগল। এখন যদি বলেন যে সে কাজে ছিল, তো এইটার আরবি বাক্য হবে হুয়া কুন্তু সগল। আবার যদি বলেন যে তুমি কাজে ছিলে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনটা কুন্তু সগল। এরপরে আছে আমি ভাত খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আক্কেল রইস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা আক্কেল অর্থ হচ্ছে খাবো, আর রইস অর্থ হচ্ছে ভাত। আমি ভাত খাবো, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা আক্কেল রইস। এরপর আছে টয়লেটে পানি নেই, এটার আরবি বাক্য হচ্ছে মাফি ময়া হাম্মাম। এখানে মাফি ময়া অর্থ হচ্ছে পানি নেই, হাম্মাম অর্থ হচ্ছে টয়লেটে। টয়লেটে পানি নেই, এর আরবি বাক্য হচ্ছে মাফি ময়া হাম্মাম। এরপরে তুমি কি জানো, এটার আরবি বাক্য হচ্ছে এস মালুমিনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো, ইনতা অর্থ হচ্ছে তুমি। তুমি কি জানো, এর আরবি বাক্য হচ্ছে এস মালুমিনতা। এখন যদি বলেন যে সে কি জানে, তো এইটার আরবি বাক্য হচ্ছে এস মালুম হুয়া। আবার যদি বলেন যে আমি কি জানি, তো এইটার আরবি বাক্য হচ্ছে এস মালুম আনা। এস মালুম আনা। বাকি লোক কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে অয়ন বাগি নফর। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, বাগি অর্থ বাকি, আর নফর অর্থ হচ্ছে লোক। বাকি লোক কোথায়, এটার আরবি বাক্য হচ্ছে অয়ন বাগি নফর। এরপরে আছে তাঁবুটি স্থাপন করো, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা খাইমা রাখিস। এখানে হাদা খাইমা অর্থ হচ্ছে তাঁবুটি, আর রাখিস অর্থ হচ্ছে স্থাপন করা বা রাখা। তাহলে তাঁবুটি স্থাপন করো, এর আরবি বাক্য হচ্ছে হাদা খাইমা রাখিস। হাদা খাইমা রাখিস। আমার আরও একটা জামা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ ফিনেলা তানি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে, ওয়াহেদ অর্থ একটা, ফিনেলা অর্থ হচ্ছে জামা, আর তানি অর্থ হচ্ছে আরও বা অন্য। আমার আরও একটা জামা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ ফিনেলা তানি। এখন আপনি যদি বলেন যে তার আরও একটা জামা লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা ওয়াহেদ ফিনেলা তানি। আবার যদি বলেন যে তোমার আরও একটা জামা লাগবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা ওয়াহেদ ফিনেলা তানি। ইনতা আবগা ওয়াহেদ ফিনেলা তানি। এটা 10 টাকা, এর আরবি বাক্য হচ্ছে হাদা আশারা রিয়াল। এখানে হাদা অর্থ এটা, আশারা অর্থ 10, আর রিয়াল অর্থ তো টাকা। এটা 10 টাকা, এর আরবি বাক্য হাদা আশারা রিয়াল। এখন যদি বলেন যে ওটা 10 টাকা, তখন এর আরবি বাক্য হবে হুনাক আশারা রিয়াল। এখন আপনি 10 টাকা না বলে যদি বলেন যে 5 টাকা, যে এটা 5 টাকা, তখন এর আরবি বাক্য হবে হাদা খামসা রিয়াল। হাদা খামসা রিয়াল। এটা কত টাকা, এর আরবি বাক্য হচ্ছে হাদা কাম ফুলুস। এখানে হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা। এটা কত টাকা, এর আরবি বাক্য হচ্ছে হাদা কাম ফুলুস। আমি জানি তুমি দিবে, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা আতি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, ইনতা অর্থ তুমি, আর আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিবে। আমি জানি তুমি দিবে, এটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা আতি। এখন আপনি যদি বলেন যে আমি জানি সে দিবে, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম হুয়া আতিব। আবার যদি বলেন যে সে জানে তুমি দিবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মালুম ইনতা আতি। হুয়া মালুম ইনতা আতি।
তোমার মোবাইল নাম্বার বলো। এটার আরবি বাক্য হচ্ছে গুল ইনতা জাওয়াল রকম। এখানে গুল অর্থ হচ্ছে বলা বা বলো, ইনতা অর্থ তোমার, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল, রকম অর্থ হচ্ছে নাম্বার। তোমার মোবাইল নাম্বার বলো, এটার আরবি বাক্য হচ্ছে গুল ইনতা জাওয়াল রকম। এখন আপনি যদি বলেন যে তার মোবাইল নাম্বার বলো, তখন এর আরবি বাক্য হবে গুল হুয়া জাওয়াল রকম। গুল হুয়া জাওয়াল রকম। আমি জানি না তুমি কে, এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম গুল ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি মালুম অর্থ হচ্ছে জানি না, আর গুল অর্থ হচ্ছে বলা অথবা কেউ হয় অনেক সময়, আর ইনতা অর্থ হচ্ছে তুমি। আমি জানি না তুমি কে, এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম গুল ইনতা। এখন যদি বলেন যে সে জানে না তুমি কে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি মালুম গুল ইনতা। আবার যদি বলেন যে তুমি জানো না সে কে, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি মালুম গুল হুয়া। ইনতা মাফি মালুম গুল হুয়া। এভাবে আপনি কিন্তু বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ ঢুকিয়ে আপনি কিন্তু অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন। সে লোক ভালো না, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মাফি কয়েস। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না। সে লোক ভালো না, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মাফি কয়েস। এখন যদি বলেন যে তুমি লোক ভালো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা নফর মাফি কয়েস। ইনতা নফর মাফি কয়েস। আবার যদি বলেন যে আমি লোক ভালো না, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি কয়েস। আনা মাফি কয়েস। আমার ক্ষেত্রে নফর বলা লাগে না। আমি তোমাকে শেখাবো, সমস্যা নেই। এটার আরবি বাক্য হচ্ছে আনা তালিম ইনতা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, তালিম অর্থ হচ্ছে শেখাবো আর না অথবা শেখানো, ইনতা অর্থ হচ্ছে তোমাকে, মাফি মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা নেই। আমি তোমাকে শেখাবো, সমস্যা নাই। এটার আরবি বাক্য হচ্ছে আনা তালিম ইনতা মাফি মুশকিলা। এখন যদি বলেন যে সে তোমাকে শেখাবে, সমস্যা নেই, তখন এর আরবি বাক্য হবে হুয়া তালিম ইনতা মাফি মুশকিলা। হুয়া তালিম ইনতা মাফি মুশকিলা। বন্ধু শোনো, এটা দুনিয়া। এটার আরবি বাক্য হচ্ছে সাদেক ইসমা হাদা দুনিয়া। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, ইসমা অর্থ হচ্ছে শোনো, হাদা অর্থ এটা, আর দুনিয়া অর্থ তো দুনিয়া। তাহলে বন্ধু শোনো, এটা দুনিয়া। এর আরবি বাক্য হচ্ছে সাদেক ইসমা হাদা দুনিয়া। তোমার ভিসা বন্ধ। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা তাশিরা সাকার। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, তাশিরা অর্থ হচ্ছে ভিসা, সাকার অর্থ হচ্ছে বন্ধ। তোমার ভিসা বন্ধ। এর আরবি বাক্য হচ্ছে ইনতা তাশিরা সাক্কার। এখন তোমার জায়গায় আপনি যদি বলতে চান যে তার ভিসা বন্ধ, তখন এর আরবি বাক্য হবে হুয়া তাশিরা সাক্কার। আবার যদি নিজের সম্পর্কে বলতে চান যে আমার ভিসা বন্ধ, তখন এর আরবি বাক্য হবে আনা তাশিরা সাক্কার। সৌদিতে যেতে পারবে না। এর আরবি বাক্য হচ্ছে মাফি রোহ সৌদিয়া। এখানে মাফি রোহ অর্থ হচ্ছে যেতে পারবে না, আর সৌদিয়া অর্থ হচ্ছে সৌদিতে। সৌদিতে যেতে পারবে না, এর আরবি বাক্য হচ্ছে মাফি রোহ সৌদিয়া। এখন যদি বলেন যে জেদ্দায় যেতে পারবে না, তখন এর আরবি বাক্য হবে মাফি রোহ জেদ্দা। যদি সৌদি আরবের রাজধানী বলেন যে রিয়াদে যেতে পারবে না, তখন এর আরবি বাক্য হবে মাফি রোহ রিয়াদ। এভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। আমার 10 ঘন্টা ডিউটি। এটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আশারা সাআদাউম। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, আশারা অর্থ হচ্ছে 10, সা অর্থ ঘন্টা, দাউম অর্থ হচ্ছে ডিউটি। আমার 10 ঘন্টা ডিউটি। এটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আশারা সাআদাউম। এখন এই বাক্যকে যদি পরিবর্তন করে আপনি অন্য কাউকে সম্পর্কে বলতে চান যে তার 10 ঘন্টা ডিউটি, এটার আরবি বাক্য হবে হুয়া আশারা সাআদাউম। আবার যদি আরেকটু পরিবর্তন করে বলতে চান যে তোমার 10 ঘন্টা ডিউটি, তখন এর আরবি বাক্য হবে ইনতা আশারা সাআদাউম। ইনতা আশারা সাআদাউম। আগে আমি দেখব। এটার আরবি বাক্য হচ্ছে আউয়াল আনা শুফ। এখানে আউয়াল অর্থ হচ্ছে আগে, আনা অর্থ আমি, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখব। আগে আমি দেখব। এটার আরবি বাক্য হচ্ছে আউয়াল আনা শুফ। এখন যদি বলতে চান যে আগে সে দেখবে, তখন এর আরবি বাক্য হবে আউয়াল হুয়া শুফ। আবার যদি বলেন যে আগে তুমি দেখবে, তখন এর আরবি বাক্য হবে আউয়াল ইনতা শুফ।
আমার সাথে ঝগড়া করে, এটার আরবি বাক্য হচ্ছে আনা সাওয়া সাওয়া জঞ্জাল। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, জঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া করে। আমরা প্রবাসে থাকার ক্ষেত্রে অনেক সময় বলতে হয় না যে আমার সাথে ঝগড়া করে, তাহলে এটা আরবি কি হবে? এটা আরবি হবে আনা সাওয়া সাওয়া জঞ্জাল। আনা সাওয়া সাওয়া জঞ্জাল। দোকানের কাজে আরবি অবশ্যই, এটার আরবি বাক্য হচ্ছে বাকালা শগল লাজেম আরবি। এখানে বাকালা অর্থ হচ্ছে দোকানে, শগল অর্থ কাজে, লাজেম অর্থ হচ্ছে অবশ্যই, আর আরবি অর্থ তো আরবি। দোকানের কাজে আরবি অবশ্যই, এর আরবি বাক্য হচ্ছে বাকালা শগল লাজেম আরবি। এই নতুন লোক, এটার আরবি বাক্য হচ্ছে হাদা জেদিদ নফর। এখানে হাদা অর্থ হচ্ছে এই, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। এই নতুন লোক, এটার আরবি বাক্য হচ্ছে হাদা জেদিদ নফর। আমি এখনই আসছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন ইজি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখনই, ইজি অর্থ আসা বা আসছি। আমি এখনই আসছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন ইজি। এখন আপনি যদি বলেন যে সে এখনই আসছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া হুয়া আলহিন ইজি। আবার যদি কারো নাম ধরে বলেন যে কামাল এখনই আসছে, তখন এর আরবি বাক্য হবে কামাল আলহিন ইজি। আবার যদি বলেন আসছি না বলে যদি বলেন যাব, যে আমি এখনই যাব, তখন এর আরবি বাক্য হবে আনা আলহিন রোহ। আবার যদি বলেন যে সে এখনই যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আলহিন রোহ। এভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে শব্দ ঢুকে ঢুকে নতুন নতুন হাজার হাজার বাক্য কিন্তু তৈরি করতে পারেন। আমি আসছি, সমস্যা নেই, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা আসছি, মাফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নেই। আমি আসছি, সমস্যা নেই, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি মাফি মুশকিলা। এখন যদি বলেন যে সে আসছে, সমস্যা নেই, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজি মাফি মুশকিলা। আবার যদি বলেন যে তুমি আসছো, সমস্যা নেই, এটার আরবি বাক্য হবে ইনতা ইজি মাফি মুশকিলা। ইনতা ইজি মাফি মুশকিলা। এখন সব জিনিসপত্রের দাম বেশি, তখন এর আরবি বাক্য হবে আলহিন কুল্লু গালি সামান। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, কুল্লু অর্থ সব, গালি অর্থ হচ্ছে দামি অথবা দাম বেশি, সামান অর্থ হচ্ছে কি জিনিসপত্র। এখন সব জিনিসপত্র দাম বেশি, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন কুল্লু গালি সামান। আলহিন কুল্লু গালি সামান। দেখো আমি তো ভিসা ফ্রিতে দিয়েছি, এটার আরবি বাক্য হচ্ছে শুফ আনা আতিক তাসিরা বেলাস। এখানে শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, আতিক অর্থ হচ্ছে আমি দিয়েছি, তাসির অর্থ ভিসা, বেলাস অর্থ হচ্ছে ফ্রিতে। দেখো আমি তো ভিসা ফ্রিতে দিয়েছি, এটার আরবি বাক্য হচ্ছে শুফ আনা আতিক তাসিরা বেলাস। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে দেখো সে তো ভিসা ফ্রিতে দিয়েছে, তখন এর আরবি বাক্য হবে শুফ হুয়া আতিক তাসিরা বেলাস। শুফ হুয়া আতিক তাসিরা বেলাস। সে লোক মিথ্যাবাদী, বাটপার, চোর, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর কাজ্জাব আলিবাবা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ হচ্ছে লোক, কাজ্জাব অর্থ হচ্ছে মিথ্যাবাদী, আর আলিবাবা অর্থ বাটপার অথবা চোর। সে লোক মিথ্যাবাদী, বাটপার, চোর, এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর কাজ্জাব আলিবাবা। হুয়া নফর কাজ্জাব আলিবাবা। আমি সব সময় কাজ করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা সউই সগল আলাতুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সউই অর্থ করা বা করি, সগল অর্থ হচ্ছে কাজ, আলাতুল অর্থ সব সময়। আমি সব সময় কাজ করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা সউই সগল আলাতুল। এখন যদি বলতে চান যে সে সব সময় কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া সউই সগল আলাতুল। আবার যদি বলেন যে তুমি সব সময় কাজ করো, তখন এর আরবি বাক্য হবে ইনতা সউই সগল আলাতুল। ইনতা সউই সগল আলাতুল। আমি বলেছি, সে শোনে না, এটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম হুয়া মা ইসমা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলেছি, হুয়া অর্থ সে, মা ইসমা অর্থ হচ্ছে শোনে না। আমি বলেছি, সে শোনে না, এটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম হুয়া মা ইসমা। এখন যদি বলেন যে বস বলেছে, সে শোনে না, তখন এর আরবি বাক্য হবে মোদের কালাম হুয়া মা ইসমা। মোদের কালাম
হুয়া মা ইসমা। সে সব সময় মোবাইল দেখে, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া আলাতুল শুফ জাওয়াল। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, শুফ অর্থ দেখা বা দেখে, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল। সে সব সময় মোবাইল দেখে, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া আলাতুল শুফ জাওয়াল। এখন যদি বলেন যে তুমি সব সময় মোবাইল দেখো, তখন এর আরবি বাক্য হবে ইনতা আলাতুল শুফ জাওয়াল। আবার যদি বলেন যে আমি সব সময় মোবাইল দেখি, তখন এর আরবি বাক্য হবে আনা আলাতুল শুফ জাওয়াল। আবার যদি আপনি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ সবসময় মোবাইল দেখে, তখন এর আরবি বাক্য হবে রাশেদ আলাতুল শুফ জাওয়াল। জসিম সবসময় মোবাইল দেখে, এটার আরবি বাক্য হবে জসিম আলাতুল শুফ জাওয়াল। আমি দেখছি সে কোথায়, এটার আরবি বাক্য হচ্ছে আনা শুফ হুয়া আন। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখছি, হুয়া অর্থ সে, অয়ন অর্থ হচ্ছে কোথায়। আমি দেখছি সে কোথায়, এটার আরবি বাক্য হচ্ছে আনা শুফ হুয়া অয়ন। আমি জানি না, এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, আর মাফি মালুম অর্থ হচ্ছে জানি না। আমি জানি না, এর আরবি বাক্য আনা মাফি মালুম। এখন যদি বলেন যে সে জানে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি মালুম। আবার যদি বলেন তুমি জানো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি মালুম। আবার যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ জানে না, তখন এর আরবি বাক্য হবে রাশেদ মাফি মালুম। আবার যদি আপনার বস সম্পর্কে বলেন যে বস জানে না, তখন এর আরবি বাক্য হবে মুদির মাফি মালুম। আবার যদি বলেন যে কফিল জানে না, তখন এর আরবি বাক্য হবে কফিল মাফি মালুম। এই লোকটি এখানেই আছে, এটার আরবি বাক্য হচ্ছে হাদা নফর মৌজুদ হেনা। এখানে হাদা নফর অর্থ হচ্ছে এই লোকটি, মৌজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানেই। এই লোকটি এখানেই আছে, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর মৌজুদ হেনা। এখন আপনি যদি বলেন যে ওই লোকটি এখানেই আছে, তখন এর আরবি বাক্য হবে হুনাক নফর মৌজুদ হেনা। হুনাক নফর মৌজুদ হেনা। এই লোকটি চোর, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আলী বাবা। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, আলী বাবা অর্থ হচ্ছে চোর। এই লোকটি চোর, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আলী বাবা। এখন আপনি যদি বলেন যে ওই লোকটি চোর, তখন এর আরবি বাক্য হবে হুনাক নফর আলী বাবা। হুনাক নফর আলী বাবা। দয়া করে একটু অপেক্ষা করুন, এর আরবি বাক্য হচ্ছে মিন ফাদলেক ইন্তেজার সোয়া। এখানে মিন ফাদলেক অর্থ হচ্ছে দয়া করে, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, সোয়া অর্থ একটু অথবা অল্প। দয়া করে একটু অপেক্ষা করুন, এর আরবি বাক্য হচ্ছে মিন ফাদলেক ইন্তেজার সোয়া। আমি রুমে যাচ্ছি, এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ আল গোরফা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছি, আল গোরফা অর্থ রুমে। আমি রুমে যাচ্ছি, এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ আল গোরফা। এখন আপনি যদি বলেন যে সে রুমে যাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ আল গোরফা। আবার যদি বলেন যে তুমি রুমে যাচ্ছ, তখন এর আরবি বাক্য হবে ইনতা রোহ আল গোরফা। এখন আপনি যাচ্ছে না বলে বলতে চান যে আসছি, যে আমি রুমে আসছি, তখন এর আরবি বাক্য হবে আনা ইজি আল গোরফা। আবার যদি বলেন যে সে রুমে আসছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজি আল গোরফা। এভাবে আপনি বাক্যের ভিতরে শব্দ ঢুকিয়ে ঢুকে অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। আমি কাজের জন্য প্রস্তুত, এটার আরবি বাক্য হচ্ছে আনা জাহিজ শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জাহিজ অর্থ হচ্ছে প্রস্তুত, শগল অর্থ হচ্ছে কাজের জন্য। আমি কাজের জন্য প্রস্তুত, এর আরবি বাক্য হচ্ছে আনা জাহিজ শগল। এখন আপনি যদি বলেন যে সে কাজের জন্য প্রস্তুত, তখন এর আরবি বাক্য হবে হুয়া জাহিজ শগল। আবার যদি বলেন যে তুমি কাজের জন্য প্রস্তুত, তখন এর আরবি বাক্য হবে ইনতা জাহিজ শগল। ইনতা জাহিজ শগল। 3 দিন ধরে আমি অসুস্থ, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে তালাতা ইয়ম আনা মারিদ। এখানে তালাতা ইয়ম অর্থ হচ্ছে 3 দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ হচ্ছে অসুস্থ। 3 দিন ধরে আমি অসুস্থ, এটার আরবি বাক্য হচ্ছে তালাতা ইয়ম আনা মারিদ। এখন আপনি যদি বলেন যে 2 দিন ধরে আমি অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে ইতনি নিয়ম আনা মারিদ। আবার যদি বলেন যে 4 দিন ধরে আমি অসুস্থ, তো এটার আরবি বাক্য হবে
আরবা ইয়ম আনা মারিদ। এখন আপনি নিজের সম্পর্কে না বলে অন্যের সম্পর্কে যদি বলতে চান যে 3 দিন ধরে সে অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে তালাতা ইয়ম হুয়া মারিদ। আবার যদি বলেন যে 4 দিন ধরে সে অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে আরবা ইয়ম হুয়া মারিদ। এই নাও তোমার বেতন, এর আরবি বাক্য হচ্ছে শিল এন্তা রাতিব। এখানে শিল অর্থ হচ্ছে এই নাও, এন্তা অর্থ তোমার, রাতিব অর্থ হচ্ছে বেতন। এই নাও তোমার বেতন, এর আরবি বাক্য হচ্ছে শিল এন্তা রাতিব। এখন যদি বলতে চান যে এই নাও তার বেতন, তখন এর আরবি বাক্য হবে শিল ওয়া রাতিব, শিল ওয়া রাতিব। তুমি সত্যি খুব ভালো লোক, এটার আরবি বাক্য কি হবে? ইনতা ওয়াল্লাহি মিয়া মিয়া নফর। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ওয়াল্লাহি অর্থ হচ্ছে সত্যি, মিয়া মিয়া অর্থ হচ্ছে খুব ভালো, নফর অর্থ লোক। আপনার কাজের ক্ষেত্রে আপনার কাউকে প্রশংসা করতে চান, কাউকে বলতে চান যে তুমি সত্যি খুব ভালো লোক, তখন এটা তো আরবিতে বলতে হবে। তো আরবি কীভাবে বলবেন? এভাবে, ইনতা ওয়াল্লাহি মিয়া মিয়া নফর, ইনতা ওয়াল্লাহি মিয়া মিয়া নফর। মালিক, আজ বেশি গরম, এটার আরবি বাক্য হচ্ছে কফিল আলিয়াউম হারারা জিয়াদা। এখানে কফিল অর্থ হচ্ছে মালিক, আলিয়াউম অর্থ হচ্ছে আজ, হারারা অর্থ হচ্ছে গরম, জিয়াদা অর্থ বেশি। মালিক, আজ বেশি গরম, এর আরবি বাক্য হচ্ছে কফিল আলিয়াউম হারারা জিয়াদা। তুমি কার চোর, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল আলিবাবা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, শগল অর্থ কাজ, আলিবাবা অর্থ হচ্ছে চোর। তুমি কার চোর, এর আরবি বাক্য হচ্ছে ইনতা শগল আলিবাবা। না আমি চোর না, এর আরবি বাক্য হচ্ছে লা আনা মাফি আলিবাবা। এখানে লা অর্থ হচ্ছে না, আনা অর্থ আমি, মাফি আলিবাবা অর্থ হচ্ছে চোর না। না আমি চোর না, এর আরবি বাক্য হচ্ছে লা আনা মাফি আলিবাবা। এখন এই বাক্য নিজের সাথে না বলে যদি অন্য কাউকে নিয়ে বলতে চান যে না সে চোর না, তখন এর আরবি বাক্য হবে লা হুয়া মাফি আলিবাবা। আবার যদি বলতে চান না তুমি চোর না, তখন এর আরবি বাক্য হবে লা এন্তা মাফি আলিবাবা। তুমি ভয় পেও না, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি খৌফ অর্থ হচ্ছে ভয় পেও না, তুমি ভয় পেও না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি খৌফ। এখন আপনি যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ ভয় পেও না, তখন এর আরবি বাক্য হবে রাশেদ মাফি খৌফ। আবার যদি বলেন মোহাম্মদ ভয় পেও না, তখন হবে মোহাম্মদ মাফি খৌফ। তার একটা কাজ লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া আবগা ওয়াহেদ ছগল। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, আবগা অর্থ হচ্ছে লাগবে অথবা দরকার, ওয়াহেদ অর্থ একটা, সকল অর্থ হচ্ছে কাজ। তার একটা কাজ লাগবে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া আবগা ওয়াহেদ ছগল। এখন যদি বলেন যে আমার একটা কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে আনা আবগা ওয়াহেদ ছগল। আবার যদি বলেন তোমার একটা কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা ওয়াহেদ ছগল। আবার আপনি যদি কারো নাম ধরে বলেন যে রাশেদের একটা কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে রাশেদ আবগা ওয়াহেদ শগল, রাশেদ আবগা ওয়াহেদ শগল। কাল আসলে আমাকে বলবে, এটার আরবি বাক্য হচ্ছে বোকরা ই যে গোল আনা। এখানে বুকরা অর্থ হচ্ছে কাল, ইজি অর্থ হচ্ছে আসা বা আসলে, গোল অর্থ হচ্ছে বলা অথবা বলবে, আনা অর্থ হচ্ছে আমাকে। কাল আসলে আমাকে বলবে, এটার আরবি বাক্য হচ্ছে বোকরা ইজি গোল আনা। এখন যদি বলেন যে কাল আসলে তাকে বলবে, তখন এর আরবি বাক্য হবে বোকরা ইজি গুল হুয়া। আবার যদি বলেন যে আজ আসলে আমাকে বলবে, তখন এর আরবি বাক্য হবে আলিয়ম ইজি গুল আনা। আবার আরও যদি বলতে চান যে আগামী পরশু আসলে আমাকে বলবে, তখন এর আরবি বাক্য হবে বাদ বোকরা ইজি গুল আনা। আমি আবাসিক হোটেলে কাজ করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা সকল ফন্দুক। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সকল অর্থ হচ্ছে কাজ করা অথবা করি, ফুন্দুক অর্থ হচ্ছে আবাসিক হোটেল। আমি আবাসিক হোটেলে কাজ করি, এর আরবি বাক্য হচ্ছে আনা সকল ফুন্দুক। এখন যদি বলেন যে সে আবাসিক হোটেলে কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া সকল ফুন্দুক। আবার যদি বলেন যে তুমি আবাসিক হোটেলে কাজ করো, তখন এর আরবি বাক্য হবে ইনতা সকল ফুন্দুক, ইনতা সকল ফুন্দুক। কতদিন পরিষ্কার করো না, এর আরবি বাক্য হচ্ছে কামিয়াওম মাফি সউইনা দাফা। এখানে কামিয়াওম অর্থ হচ্ছে কতদিন, মাফি সউই অর্থ হচ্ছে করো না,
আর নাদাফা অর্থ হচ্ছে পরিষ্কার। কতদিন পরিষ্কার করো না, এর আরবি বাক্য হচ্ছে কামিয়াউম মাফি সাউই নাদাফা। কামিয়াউম মাফি সাউই নাদাফা। আমি এখন যাব না, এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মাইরোহ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, মাইরোহ অর্থ হচ্ছে যাব না। আমি এখন যাব না, এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মাইরোহ। এখন যদি বলতে চান যে সে এখন যাবে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া আলহিন মাইরোহ। ভিতরে কি আছে দেখো, এটার আরবি বাক্য হচ্ছে শুফ এস মজুদ জুয়া। এখানে শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, মজুদ অর্থ আছে, জুয়া অর্থ হচ্ছে ভিতরে। ভিতরে কি আছে দেখো, এর আরবি বাক্য হচ্ছে শুফ এস মজুদ জুয়া। এটা বাসায় নিয়ে আসো, এর আরবি বাক্য হচ্ছে জিব হাদা ফিল বেত। এখানে জিব অর্থ হচ্ছে নিয়ে আসো, হাদা অর্থ হচ্ছে এটা, বেত অর্থ হচ্ছে বাসায়। এটা বাসায় নিয়ে আসো, এর আরবি বাক্য হচ্ছে জিব হাদা ফিল বেত। জিব হাদা ফিল বেত। তুমি আরেকজন লোক নিয়ে আসো, এটার আরবি বাক্য হচ্ছে ইনটা জিব নফর তানি। এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি, জিব অর্থ হচ্ছে নিয়ে আসো, নফর অর্থ লোক, তানি অর্থ হচ্ছে আরেকজন। তুমি আরেকজন লোক নিয়ে আসো, এটার আরবি বাক্য হচ্ছে ইনটা জিব নফর তানি। আমার কাছে টাকা নেই, এর আরবি বাক্য হচ্ছে ইন্দি ফুলুস মাফি। এখানে ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে, ফুলুস অর্থ হচ্ছে টাকা, মাফি অর্থ নেই। আমার কাছে টাকা নেই, এর আরবি বাক্য হচ্ছে ইন্দি মাফি ফুলুস মাফি। ইন্দি ফুলুস মাফি। তুমি আরবি বলতে পারো না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাইক দার কালাম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মাইক দার অর্থ হচ্ছে পারো না, কালাম অর্থ বলা বা বলতে, আর আরবি অর্থ তো আরবি। তুমি আরবি বলতে পারো না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাইক দার কালাম আরবি। এখন মনে করেন আপনি যদি বলতে চান যে সে আরবি বলতে পারে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাইক দার কালাম আরবি। আবার যদি বলেন যে আমি আরবি বলতে পারি না, তখন এর আরবি বাক্য হবে আনা মাইক দার কালাম আরবি। এখন আপনি যদি আরবির জায়গায় বলতে চান যে তুমি হিন্দি বলতে পারো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাইক দার কালাম হিন্দি। আবার যদি বলেন সে হিন্দি বলতে পারে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাইক দার কালাম হিন্দি। তুমি সৌদিতে কিভাবে এসেছো, এর আরবি বাক্য হচ্ছে কেফ ইজি এন্তা সৌদি। এখানে কেফ অর্থ হচ্ছে কিভাবে, ইজি অর্থ আসা বা এসেছো, ইন্তা অর্থ তুমি, সৌদি অর্থ সৌদিতে। তুমি সৌদিতে কিভাবে এসেছো, এর আরবি বাক্য হচ্ছে কেফ ইজি ইন্তা সৌদি। এখন যদি বলেন যে সে সৌদিতে কিভাবে এসেছে, তখন এর আরবি বাক্য হবে কেফ ইজি হুয়া সৌদি। আবার যদি বলেন যে আমি কিভাবে সৌদিতে এসেছি, তখন এর আরবি বাক্য হবে কেফ ইজি আনা সৌদি। এখন মনে করেন আপনি সৌদি না বলে যদি বলতে চান যে সৌদির রাজধানী রিয়াদ, যে তুমি রিয়াদে কিভাবে এসেছো, তখন এর আরবি বাক্য হবে কেফ ইজি ইনতা রিয়াদ। আবার যদি বলেন যে সে রিয়াদে কিভাবে এসেছে, তখন এর আরবি বাক্য হবে কেফ ইজি হুয়া রিয়াদ। এভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যুক্ত করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন। তুমি সৌদিতে কত বছর আছো, এটার আরবি বাক্য হচ্ছে কামসানা মৌজুদ ইনতা সৌদি। এখানে কাম অর্থ হচ্ছে কত, সানা অর্থ বছর, মৌজুদ অর্থ আছো, ইনতা অর্থ তুমি, আর সৌদি অর্থ তো সৌদিতে। তাহলে তুমি সৌদিতে কত বছর আছো, এটার আরবি বাক্য হচ্ছে কামসানা মৌজুদ ইনতা সৌদি। এখন আপনি যদি বলেন যে সে সৌদিতে কত বছর আছে, তখন এর আরবি বাক্য হবে কামসানা মৌজুদ হুয়া সৌদি। এখন আপনি যদি কারো নাম ধরে বলতে চান, যেমন রাশেদ সৌদিতে কত বছর আছে, তখন এর আরবি বাক্য হবে কামসানা মৌজুদ রাশেদ সৌদি। কামসানা মৌজুদ রাশেদ সৌদি। তুমি যাও আমি এখানে আসছি, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ আনা ইজি হেনা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রোহ অর্থ যাওয়া বা যাও, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা এসেছি, হেনা অর্থ এখানে। তুমি যাও আমি এখানে আসছি, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ আনা ইজি হেনা।
এখন আপনি যদি বলেন যে তুমি যাও, সে এখানে আসছে, তখন এর আরবি বাক্য হবে ইনতা রোহ হুয়া ইজি হেনা। আবার যদি আপনি বলেন যে তুমি যাও, বস এখানে আসছে, তখন এটার আরবি বাক্য হবে ইনতা রোহ মোদের ইজি হেনা। ইনতা রোহ মোদের ইজি হেনা। কেন তুমি আমাকে বলনি, এটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ হচ্ছে বলনি, আনা অর্থ আমাকে। কেন তুমি আমাকে বলনি, এটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি কালাম আনা। এখন আপনি যদি বলেন কেন তুমি তাকে বলনি, তখন এর আরবি বাক্য হবে লেশ ইনতা মাফি কালাম হুয়া। আবার যদি বলেন যে কেন তুমি বসকে বলনি, তখন এটার আরবি বাক্য হবে লেশ ইনতা মাফি কালাম মুদের। লেশ ইনতা মাফি কালাম মুদের। সে কাজ করে না, সব সময় বসে থাকে। এটার আরবি বাক্য হবে হুয়া মাফি শগল আলাতুল ইজলিশ। এখানে হুয়া অর্থ সে, মাফি শগল অর্থ হচ্ছে কাজ করে না, আলাতুল অর্থ সব সময়, ইজলিশ অর্থ হচ্ছে বসে থাকা। সে কাজ করে না, সব সময় বসে থাকে। এটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি শগল আলাতুল ইজলিশ। এখন আপনি যদি বলেন যে তুমি কাজ করো না, সব সময় বসে থাকো, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি শগল আলাতুল ইজলিশ। ইনতা মাফি শগল আলাতুল ইজলিশ। এখন আপনি যদি নিজের সম্পর্কে বলতে চান, যেমন আমি কাজ করি না, আমি সব সময় বসে থাকি, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি শগল আলাতুল ইজলিশ। আনা মাফি শগল আলাতুল ইজলিশ। আপনি আমার বেতন দিন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা জিব আনা রাতিব। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, জিব অর্থ হচ্ছে দাও বা দিন, আনা অর্থ হচ্ছে আমি অথবা আমার, রাতিব অর্থ হচ্ছে বেতন। আপনি আমার বেতন দিন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা জিব আনা রাতিব। এখন আপনি বেতন না বলে কাজ বলতে চান, যে আপনি আমার কাজ দিন, তখন এর আরবি বাক্য হবে ইনতা জিব আনা শগল। ইনতা জিব আনা শগল। আবার আপনি যদি বেতন কাজের ক্ষেত্রে অন্য কিছু ব্যবহার করতে চান, যেমন আপনার মালিক বা বস আপনাকে রুম দেয়নি, আপনি বলতে চান যে আপনি আমার রুম দিন, তখন এর আরবি বাক্য হবে ইনতাজিব আনা গুরফা। ইনতাজিব আনা গুরফা। আমার বেতন বেশি লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, রাতিব অর্থ হচ্ছে বেতন, জিয়াদা অর্থ বেশি। আমার বেতন বেশি লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা রাতিব জিয়াদা। এখন যদি বলতে চান যে তার বেতন বেশি লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা রাতিব জিয়াদা। আবার যদি বলতে চান যে তোমার বেতন বেশি লাগবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা রাতিব জিয়াদা। এখন মনে করেন আবার ওই যে বেতনের জায়গায় যদি বলতে চান যে কাজ, আমার কাজ বেশি লাগবে, তখন এর আরবি বাক্য হবে আনা আবগা শগল জিয়াদা। আনা আবগা শগল জিয়াদা। সে কাজ করে না, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি সৌয়ে শগল। এখানে হুয়া অর্থ সে, মাফি সৌয়ে অর্থ হচ্ছে করে না, আর শগল অর্থ কাজ। সে কাজ করে না, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি সৌয়ে শগল। এখন আপনি যদি বলেন যে তুমি কাজ করো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি সৌয়ে শগল। আবার যদি বলেন যে আমি কাজ করি না, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি সৌই শগল। সত্যি সে পাগল, এটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি হুয়া মজনুন। এখানে ওয়াল্লাহি অর্থ হচ্ছে সত্যি, হুয়া অর্থ সে, মজনুন অর্থ হচ্ছে পাগল। সত্যি সে পাগল, এটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি হুয়া মজনুন। এবার যদি বলেন যে সত্যি তুমি পাগল, তখন এর আরবি বাক্য হবে ওয়াল্লাহি ইনতা মজনুন। আবার যদি বলেন যে সত্যি রাশেদ পাগল, তখন এর আরবি বাক্য হবে ওয়াল্লাহি রাশেদ মজনুন। ওয়াল্লাহি রাশেদ মজনুন। তুমি কেন ঝগড়া করো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ জঞ্জাল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, জঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া করা। তুমি কেন ঝগড়া করো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ জঞ্জাল। এখন যদি বলেন যে সে কেন ঝগড়া করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া লেশ জঞ্জাল। আবার যদি বলেন যে বস কেন ঝগড়া করে, তখন এর আরবি বাক্য হবে মুদির লেশ জঞ্জাল। লোক কাজ করে নাকি কাজ করে না, এইটার আরবি বাক্য হচ্ছে
নফর শগল ওয়ালা মাফি শগল। এখানে নফর অর্থ হচ্ছে লোক, শগল অর্থ কাজ, ওয়ালা অর্থ হচ্ছে নাকি, আর মাফি শগল অর্থ হচ্ছে কাজ করে না। লোক কাজ করে নাকি কাজ করে না, এটার আরবি বাক্য হবে নফর শগল ওয়ালা মাফি শগল। এখন আপনি লোকের জায়গায় যদি অন্য কাউকে ব্যবহার করতে যান, একজন, যে সে কাজ করে নাকি কাজ করে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া শগল ওয়ালা মাফি শগল। হুয়া শগল ওয়ালা মাফি শগল। কাজ কেমন দেখলে তুমি, এটার আরবি বাক্য হচ্ছে কেফ শগল শুফ ইনতা। এখানে কেফ অর্থ হচ্ছে কেমন, শগল অর্থ হচ্ছে কাজ, শুফ অর্থ দেখা বা দেখলে, ইনতা অর্থ হচ্ছে তুমি। কাজ কেমন দেখলে তুমি, এটার আরবি বাক্য হচ্ছে কেফ শগল শুফ ইনতা। কেফ শগল শুফ ইনতা। তুমি এখানে বসো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইজলিশ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ হচ্ছে বসা বা বসো, হেনা অর্থ এখানে। তুমি এখানে বসো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইজলিশ হেনা। ইনতা ইজলিশ হেনা। বাদ দাও, বেশি কথা বলো না, এটার আরবি বাক্য হচ্ছে খাল্লি বাল্লি মাফি গিরগির। এখানে খাল্লি বাল্লি অর্থ হচ্ছে বাদ দাও, মাফি গিরগির অর্থ হচ্ছে বেশি কথা বলো না। বাদ দাও, বেশি কথা বলো না, এর আরবি বাক্য হচ্ছে খাল্লি বাল্লি মাফি গিরগির। বস, দুঃখিত, এটা নতুন লোক, এর আরবি বাক্য হচ্ছে মুদের মালিশ হাদান অফর জেদেদ। এখানে মুদের অর্থ হচ্ছে বস, মালিশ অর্থ হচ্ছে দুঃখিত, হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, আর জেদিদ অর্থ হচ্ছে নতুন। বস দুঃখিত, এটা নতুন লোক, এর আরবি বাক্য হচ্ছে মুদের মালিশ হাদা নফর জেদিদ। সময় নেই, কাজ তাড়াতাড়ি করো, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ওয়াক্ত ইয়াল্লা শগল সুরা সুরা। এখানে মাফি ওয়াক্ত অর্থ হচ্ছে সময় নেই, শগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। আপনি কাজের ক্ষেত্রে বলতে চান যে সময় নেই, কাজ তাড়াতাড়ি করো, তখন এর আরবি বাক্য বলবেন মাফি ওয়াক্ত ইয়াল্লা শগল সুরা সুরা। মাফি ওয়াক্ত ইয়াল্লা শগল সুরা সুরা। আমি 1 মিনিটে আসছি, তখন এর আরবি বাক্য হবে আনা ইজি বাস দিগিগা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইজি অর্থ আসা বা আসছি, বাস অর্থ হচ্ছে শুধু, দিগিগা অর্থ হচ্ছে মিনিটে। আমি 1 মিনিটে আসছি, এর আরবি বাক্য হচ্ছে আনা ইজি বাস দিগিগা। এখন যদি বলতে চান যে সে 1 মিনিটে আসছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজি বাস দিগিগা। আবার যদি আপনি 1 মিনিটের জায়গায় 2-3 মিনিট বলতে চান, যেমন আমি 2 মিনিটে আসছি, তখন এর আরবি বাক্য হবে আনা ইজি ইতনিন দিগিগা। আবার যদি নিজের সম্পর্কে না বলে অন্য সম্পর্কে বলতে চান যে সে 2 মিনিটে আসছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজি ইতনিন দিগিগা। হুয়া ইজি ইতনিন দিগিগা। সমস্যা নেই, এটা নিন, এর আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা শিল হাদা। এখানে মাফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নেই, শিল অর্থ নেওয়া বা নিন, হাদা অর্থ এটা। সমস্যা নেই, এটা নিন, এর আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা শিল হাদা। এখন আপনি যদি বলেন যে সমস্যা নেই ওটা নিন, তখন এর আরবি বাক্য হবে মাফি মুশকিলা শিল হুনাক। কারণ কি, হুনাক অর্থ হচ্ছে ওটা, আর হাদা অর্থ হচ্ছে এটা। এটা একটু ছোট, এর আরবি বাক্য হচ্ছে হাদা সোয়া সাগের। এখানে হাদা অর্থ এটা, সোয়া অর্থ একটু বা অল্প, আর সাগের অর্থ হচ্ছে ছোট। এটা একটু ছোট, এর আরবি বাক্য হচ্ছে হাদা সোয়া সাগের। এখন যদি বলেন যে ওটা একটু ছোট, তখন এর আরবি বাক্য হবে হুনাক সোয়া সাগের। এখন আপনি ছোট না বলে বলতে চান যে বড়, যে এটা একটু বড়, তখন এর আরবি বাক্য হবে হাদা সোয়া কাবির। হাদা সোয়া কাবির, কাবির অর্থ হচ্ছে বড়। এই নিন দেখুন, এটার আরবি বাক্য হচ্ছে শিল হাদা শুফ। এখানে শিল অর্থ হচ্ছে নেওয়া বা নিন, হাদা অর্থ এই, শুফ অর্থ দেখা বা দেখুন। এই নিন দেখুন, এর আরবি বাক্য হচ্ছে শিল হাদা শুফ। এটা আমার বাচ্চার জন্য, এর আরবি বাক্য হচ্ছে হাদা আবগা বজুরা আনা। এখানে হাদা অর্থ এটা, আবগা অর্থ হচ্ছে জন্য বা লাগবে, আর বজুরা অর্থ হচ্ছে বাচ্চা, আর আনা অর্থ আমার। এটা আমার বাচ্চার জন্য, এর আরবি বাক্য হচ্ছে হাদা আবগা বজুরা আনা। এখন যদি বলেন যে এটা তার বাচ্চার জন্য, তখন এর আরবি বাক্য হবে হাদা আবগা বজুরা হুয়া। আবার যদি বলেন যে এটা তোমার বাচ্চার জন্য, তখন এর আরবি বাক্য হবে হাদা আবগা বজুরা ইনতা।
তুমি কার সাথে এসেছো, এটার আরবি বাক্য হচ্ছে ইনটা মিন সাওয়া সাওয়া ইজি। এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি, মিন অর্থ হচ্ছে কার, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইজি অর্থ হচ্ছে আসা বা এসেছো। তুমি কার সাথে এসেছো, এর আরবি বাক্য হচ্ছে ইনটা মিন সাওয়া সাওয়া ইজি। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে সে কার সাথে এসেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মিন সাওয়া সাওয়া ইজি, হুয়া মিন সাওয়া সাওয়া ইজি। এখন আর এসেছো না বলে যদি বলতে চান যাবে, যে তুমি কার সাথে যাবে, তখন এর আরবি বাক্য হবে ইনদা মিন সাওয়া সাওয়া রুহ। আবার যদি বলতে চান যে সে কার সাথে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মিন সাওয়া সাওয়া রুহ। এভাবে আপনি চিন্তা করে করে অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। হে প্রিয়, কি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে ইয়া হাবিবি এস মুশকিলা। এখানে ইয়া হাবিবি অর্থ হচ্ছে হে প্রিয়, এস অর্থ কি, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা। হে প্রিয়, কি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে ইয়া হাবিবি এস মুশকিলা। এটাকে বাইরে নিয়ে যাও, এর আরবি বাক্য হচ্ছে শিল হাদা বাররা। এখানে শিল অর্থ হচ্ছে নিয়ে যাও, হাদা অর্থ হচ্ছে এটাকে, বাররা অর্থ হচ্ছে বাহিরে। এটাকে বাহিরে নিয়ে যাও, এর আরবি বাক্য হচ্ছে শিল হাদা বাররা। এখন আপনি এটাকে না বলে যদি বলতে চান যে ওটাকে বাইরে নিয়ে যাও, তখন এর আরবি বাক্য হবে শিল হুনাক বাররা। কারণ কি, হুনাক অর্থ হচ্ছে ওটাকে, আর হাদা অর্থ হচ্ছে এটাকে। আমার কি লাভ তোমাকে রেখে, এর আরবি বাক্য হচ্ছে এস ফায়দা আনা রাকিব এন্তা। এখানে এস অর্থ হচ্ছে কি, ফায়দা অর্থ লাভ, আনা অর্থ আমার, রাকিব অর্থ হচ্ছে রাখা বা রেখে, এন্তা অর্থ তোমাকে। আমার কি লাভ তোমাকে রেখে, এর আরবি বাক্য হচ্ছে এস ফায়দা আনা রাকিব এন্তা। এখন আপনি যদি বলেন যে আমার কি লাভ তাকে রেখে, তখন এর আরবি বাক্য হবে এস ফায়দা আনা রাকিব হুয়া, এস ফায়দা আনা রাকিব হুয়া। চুপ করো, কেন তুমি বকবক করছো, এটার আরবি বাক্য হচ্ছে উস্কুত লেশ ইনতা গিরগির। এখানে উস্কুত অর্থ হচ্ছে চুপ করো, লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, আর গিরগির অর্থ হচ্ছে বকবক করা। চুপ করো, কেন তুমি বকবক করছো, এর আরবি বাক্য হচ্ছে উস্কুত লেশ ইনতা গিরগির। আমি দেশে যাব, টিকিট দিন। এটার আরবি বাক্য হচ্ছে আনা রোহ বিলাত জিপ টিকেট। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাব, বিলাত অর্থ দেশে, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিন, আর টিকেট অর্থ টিকেট। আমি দেশে যাব, টিকিট দিন, এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ বিলাত জিব টিকেট। এখন যদি বলেন যে সে দেশে যাবে, টিকিট দিন, তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ বিলাত জিব টিকেট। কথা ভালোভাবে বলো, আমি তোমার মালিক। এটার আরবি বাক্য হচ্ছে কালাম কয়েস আনা কফিল ইনতা। এখানে কালাম অর্থ কথা, কয়েস অর্থ ভালোভাবে, আনা অর্থ আমি, কফিল অর্থ হচ্ছে মালিক, ইনতা অর্থ তোমার। কথা ভালোভাবে বলো, আমি তোমার মালিক। এর আরবি বাক্য হচ্ছে কালাম কয়েস আনা কফিল ইনতা। তুমি এখন ভালো আছো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলহিন কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, কয়েস অর্থ ভালো। তুমি এখন ভালো আছো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলহিন কয়েস। এখন আপনি টাকা দিন, এর আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা জিব ফুলুস। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ আপনি, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিন, আর ফুলুস অর্থ টাকা। এখন আপনি টাকা দিন, এর আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা জিব ফুলুস। সত্যি, আমি অনেক খুশি, এর আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি আনা জিয়াদা মবসুদ। এখানে ওয়াল্লাহি অর্থ হচ্ছে সত্যি, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মবসুদ অর্থ হচ্ছে খুশি। সত্যি আমি অনেক খুশি, এর আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি আনা জিয়াদা মবসুদ। আমি সব কিছু জানি, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম কুল্লু শাই। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানে, কুল্লু শাই অর্থ হচ্ছে সব কিছু। আমি সব কিছু জানি, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম কুল্লু শাই। আমি হেল্পার না, এর আরবি বাক্য হচ্ছে আনা মু আমেল। এখানে আনা অর্থ আমি, আর মু আমেল অর্থ হচ্ছে হেল্পার না। আমি হেল্পার না, এর আরবি বাক্য হচ্ছে আনা মু আমেল। কিন্তু সে আসেনি, এর আরবি বাক্য হচ্ছে লেকিন হুয়া মাই ইজি। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, হুয়া অর্থ সে,
মাই ইজ অর্থ হচ্ছে আসেনি, কিন্তু সে আসেনি, এর আরবি বাক্য হচ্ছে লেকিন হুয়া মাই ইজ। আমি অপেক্ষা করেছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা সউই ইন্তেজার। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ হচ্ছে করা বা করেছি, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা। আমি অপেক্ষা করেছি, এর আরবি বাক্য হচ্ছে আনা সউই ইন্তেজার। আমি কাজ খুঁজতেছি, পাচ্ছি না, এটার আরবি বাক্য হচ্ছে আনা দাওয়ার শগল মাই হাসেল। এখানে আনা অর্থ আমি, দাওয়ার অর্থ হচ্ছে খোঁজা বা খুঁজতেছি, শগল অর্থ কাজ, মাই হাসেল অর্থ পাচ্ছি না। আমি কাজ খুঁজতেছি, পাচ্ছি না, এটার আরবি বাক্য হচ্ছে আনা দাওয়া শগল মাই হাসেল। এখন আমার কাজ নেই, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মাফি শগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি শগল অর্থ কাজ নেই। এখন আমার কাজ নেই, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মাফি শগল। ঠিক আছে, আমি দেখছি, এটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা শুফ। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, আনা অর্থ আমি, আর শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখছি। ঠিক আছে, আমি দেখছি, এটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা শুফ। এখন আপনি যদি বলেন যে ঠিক আছে সে দেখছে, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব হুয়া শুফ। আবার যদি বলেন যে ঠিক আছে তুমি দেখো, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব ইনতা শুফ। আবার যদি বলেন আপনার বস সম্পর্কে বলতে চান যে ঠিক আছে বস দেখছে, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব মুদির শফ, তাইয়েব মুদির শফ। তোমাকে কি সাহায্য করতে পারি, এটার আরবি বাক্য হচ্ছে এস মুসাআদা ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, মুসাআদা অর্থ হচ্ছে সাহায্য করতে পারা, ইনতা অর্থ হচ্ছে তোমাকে। তোমাকে কি সাহায্য করতে পারি, এটার আরবি বাক্য হচ্ছে এস মুসাআদা ইনতা। এখন আপনি যদি বলেন যে তাকে কি সাহায্য করতে পারি, তখন এর আরবি বাক্য হবে এস মুসাআদা হুয়া। আজ তুমি অনেক দেরি করেছো, এটার আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ইনতা ওয়াজেদ তাখির। এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজ, ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ অনেক, আর তাখির অর্থ হচ্ছে দেরি করা। আজ তুমি অনেক দেরি করেছো, এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ইনতা ওয়াজেদ তাখির। আমি 5 মিনিট পর আসছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি বাদ খামসা দিগিগা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা আসছি, বাদ অর্থ পর, খামসা অর্থ 5, আর দিগিগা অর্থ হচ্ছে মিনিট। আমি 5 মিনিট পর আসছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি বাদ খামসা দিগিগা। এখন যদি বলেন যে আমি 1 মিনিট পর আসছি, তখন এর আরবি বাক্য হবে আনা ইজি বাদ ওয়াহেদ দিগিগা। আবার যদি বলেন যে আমি 2 মিনিট পর আসছি, তখন এর আরবি বাক্য হবে আনা ইজি বাদ ইতনিন দিগিগা। আবার যদি বলেন যে সে 2 মিনিট পর আসছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজি বাদ ইতনিন দিগিগা। আবার যদি বলেন যে সে 5 মিনিট পর আসছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজি বাদ খামসা দিগিগা। আবার সে না বলে যদি তুমি করে বলতে চান যে তুমি 5 মিনিট পর আসছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইজি বাদ খামসা দিগিগা। আবার 5 না বলে 2 মিনিট যদি বলেন যে তুমি 2 মিনিট পর আসছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইজি বাদ ইতনিন দিগিগা। আমি দেশে চলে যাব, এটার আরবি বাক্য হচ্ছে আনা রোহ বেলাত। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাব, বেলাত অর্থ হচ্ছে দেশে। আমি দেশে চলে যাব, এটার আরবি বাক্য হচ্ছে আনা রোহ বেলাত। এখন যদি বলেন যে সে দেশে চলে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ বেলাত। আবার যদি বলেন যে তুমি দেশে চলে যাবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা রোহ বেলাত, ইনতা রোহ বেলাত। আবার যদি কারো নাম ধরে বলতে চান যে মোহাম্মদ দেশে চলে যাবে, তখন এটার আরবি বাক্য হবে মোহাম্মদ রোহ বেলাত, মোহাম্মদ রোহ বেলাত। বন্ধু, তুমি কতবার উমরা করেছো, এর আরবি বাক্য হচ্ছে সাদিক ইনতা কাম্মাররা সবই উমরা। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ তুমি, কাম্মাররা অর্থ হচ্ছে কতবার, সবই অর্থ করা বা করেছ, আর উমরা অর্থ তো উমরা। তাহলে বন্ধু তুমি কতবার উমরা করেছো, এটার আরবি বাক্য হচ্ছে সাদিক ইনতা কাম্মাররা সবই উমরা। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে বন্ধু সে কতবার উমরা করেছে, তখন এর আরবি বাক্য হবে সাদিক হুয়া কাম্মাররা সবই উমরা।
সাদিক হুয়া কাম মাররা সউই উমরা। আমি একবার উমরা করেছি। এটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ মাররা সউই উমরা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ওয়াহেদ মাররা অর্থ হচ্ছে একবার, সউই অর্থ করা বা করেছি, আর উমরা অর্থ তো উমরা। তাহলে আমি একবার উমরা করেছি, এটার আরবি বাক্য আনা ওয়াহেদ মাররা সউই উমরা। এখন আপনি যদি বলেন যে আমি 2 বার উমরা করেছি, তখন এটার আরবি বাক্য হবে আনা ইতনিন মাররা সউই উমরা। আবার যদি বলেন আমি 3 বার উমরা করেছি, তখন এর আরবি বাক্য হবে আনা তালাতা মাররা সউই উমরা। আবার যদি আমি না বলে বলেন যে সে একবার উমরা করেছে, তখন এটার আরবি বাক্য হবে হুয়া ওয়াহেদ মাররা সউই উমরা। আবার যদি বলেন তুমি একবার উমরা করেছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা ওয়াহেদ মাররা সউই উমরা। এভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে শব্দ ঢুকে ঢুকে নতুন নতুন অনেক বাক্য তৈরি করতে পারেন। আমি যাইনি, পরে যাব। এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি রহ বাদেন রহ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি রহ অর্থ হচ্ছে যাইনি, আর বাদেন অর্থ পরে, আর রুহ অর্থ হচ্ছে যাওয়া অথবা যাব। আমি যাইনি, পরে যাব। এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি রহ বাদেন রহ। এখন যদি বলেন যে সে যায়নি, পরে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি রহ বাদন রহ। এবার আপনি যদি বলতে চান যে আমি উমরা করিনি, তো এটার আরবি বাক্য হবে আনা মাফি সউই উমরা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি সউই অর্থ হচ্ছে করিনি, উমরা অর্থ তো উমরা। আমি উমরা করিনি, এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি সউই উমরা। এবার যদি বলেন যে সে উমরা করেনি, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি সউই উমরা। আবার যদি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ উমরা করেনি, তখন এটার আরবি বাক্য হবে রাশেদ মাফি সউই উমরা। রাশেদ মাফি সউই উমরা। 3 মাস পরে করব, এটার আরবি বাক্য হচ্ছে তালাতা শাহার বাদেন সউই। এখানে তালাতা শাহার অর্থ হচ্ছে 3 মাস, বাদেন অর্থ পরে, সউই অর্থ হচ্ছে করা বা করব। 3 মাস পরে করব, এটার আরবি বাক্য তালাতা শাহার বাদেন সউই। এবার আপনি যদি বলেন যে 2 মাস পরে করব, তখন এর আরবি বাক্য হবে ইতনিন শাহার বাদেন সউই। আবার যদি বলেন যে 1 মাস পরে করব, তখন এর আরবি বাক্য হবে ওয়াহেদ শাহার বাদেন সউই। ইনশাল্লাহ, একদিন যাব, এটার আরবি বাক্য হচ্ছে ইনশাল্লাহ ওয়াহেদ ইয়াউম রোহ। এখানে ওয়াহেদ ইয়াউম অর্থ হচ্ছে একদিন, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। ইনশাল্লাহ, একদিন যাব, এটার আরবি বাক্য হচ্ছে ইনশাল্লাহ ওয়াহেদ ইয়াউম রোহ। কেন দুনিয়া নিয়ে চিন্তা করো, এটার আরবি বাক্য হচ্ছে লেশ ফাক্কার দুনিয়া। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ফাক্কার অর্থ হচ্ছে চিন্তা করা, আর দুনিয়া অর্থ তো দুনিয়া। আপনাকে হুট করে কেউ এসে বলল যে লেশ ফাক্কার দুনিয়া, তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে বলেছে কেন দুনিয়া নিয়ে চিন্তা করো, লেশ ফাক্কার দুনিয়া। একদিন তুমি মারা যাবে, এটার আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ ইয়াউম ইনতা মউত। এখানে ওয়াহেদ ইয়াউম অর্থ হচ্ছে একদিন, ইনতা অর্থ তুমি, মউত অর্থ হচ্ছে মারা যাওয়া বা মারা যাবে। একদিন তুমি মারা যাবে, এটার আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ ইয়াউম ইনতা মউত। অবশ্যই কিয়ামতের দিন নিয়ে চিন্তা করো, এটার আরবি বাক্য হচ্ছে লাজেম ফাক্কার ইয়াউমুল কিয়ামাহ। এখানে লাজেম অর্থ হচ্ছে অবশ্যই, ফাক্কার অর্থ হচ্ছে চিন্তা করো, ইয়াউমুল কিয়ামাহ অর্থ হচ্ছে কিয়ামতের দিন নিয়ে বা কিয়ামত নিয়ে। তাহলে অবশ্যই কিয়ামত নিয়ে চিন্তা করো, এর আরবি বাক্য হচ্ছে লাজেম ফাক্কার ইয়াউমুল কিয়ামাহ। আপনাকে হুট করে কেউ এসে বলল যে লাজেম ফাক্কার ইয়াউমুল কিয়ামাহ, তখন আপনি বুঝে নেবেন আপনাকে বলেছে যে অবশ্যই কিয়ামতের দিন নিয়ে চিন্তা করো। আগামীকাল ডিউটি নেই, শুধু ঘুমাবো, এটার আরবি বাক্য হচ্ছে বুকরা মাফি দাওম আলাতুল নুম। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, মাফি দাওম অর্থ হচ্ছে ডিউটি নেই, আলাতুল নুম অর্থ হচ্ছে শুধু ঘুমাবো বা সারাক্ষণ ঘুমাবো। তাহলে আগামীকাল ডিউটি নেই, শুধু ঘুমাবো, তো এটার আরবি বাক্য হচ্ছে বুকরা মাফি দাওম আলাতুল নুম। এখন আপনি যদি বলেন যে আজ ডিউটি নেই, শুধু ঘুমাবো, তখন এর আরবি বাক্য হবে আলিয়ম মাফি দাওম আলাতুল নুম। আবার যদি বলেন যে আগামী পরশু ডিউটি নেই, শুধু ঘুমাবো, তখন এর আরবি বাক্য হবে বাদ বুকরা মাফি দাওম আলাতুল নুম। কারণ কি বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। তুমি কোথায় কাজ করো, এর আরবি বাক্য হচ্ছে অয়ন সগল ইনতা। এই অয়ন অর্থ হচ্ছে কোথায়, সগল অর্থ হচ্ছে কাজ করা, আর ইনতা অর্থ হচ্ছে কি তুমি। তুমি কোথায় কাজ করো,
এর আরবি বাক্য হচ্ছে অয়ন সগল ইনতা। এখন যদি বলেন যে সে কোথায় কাজ করে, তখন এর আরবি বাক্য হবে অয়ন সগল হুয়া। আবার যদি বলেন যে আমি কোথায় কাজ করি, তখন এর আরবি বাক্য অয়ন সগল আনা, অয়ন সগল আনা। এক রুম কত টাকা, এটার আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস ওয়াহেদ গুরফা। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা, ওয়াহেদ অর্থ হচ্ছে এক, আর গোরফা অর্থ হচ্ছে রুম। এক রুম কত টাকা, এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস ওয়াহেদ গোরফা। এখন আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে 2 রুম কত টাকা, তখন এর আরবি বাক্য হবে কাম ফুলুস ইতনিন গোরফা। আবার যদি 3 রুম বলেন যে 3 রুম কত টাকা, তখন এর আরবি বাক্য হবে কাম ফুলুস তালাতা গোরফা। আবার যদি 4 রুম বলতে চান যে 4 রুম কত টাকা, তখন এর আরবি বাক্য হবে কাম ফুলুস আরবা গোরফা। এখানে দেখো 2টা টয়লেট, এর আরবি বাক্য হচ্ছে হ্যানা শুফ ইতনিন হাম্মাম। এখানে হ্যানা অর্থ হচ্ছে এখানে, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, ইতনিন অর্থ হচ্ছে 2টা, হাম্মাম অর্থ কি টয়লেট। এখানে দেখো 2টা টয়লেট, এর আরবি বাক্য হচ্ছে হ্যানা শুফ ইতনিন হাম্মাম। আপনি সেখানে ম্যানেজার, কত টাকা বেতন, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুদির হ্যানা রাতিব কাম। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, মুদির অর্থ হচ্ছে ম্যানেজার, হ্যানা অর্থ সেখানে, আর রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত। আপনি সেখানে ম্যানেজার, কত টাকা বেতন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মুদির হ্যানা রাতিব কাম। এখন যদি বলেন যে সে সেখানে ম্যানেজার, কত টাকা বেতন, তখন এর আরবি বাক্য হবে হুয়া মুদির হ্যানা রাতিব কাম, হুয়া মুদির হ্যানা রাতিব কাম। এখানে 3000 4000 টাকা, এর আরবি বাক্য হচ্ছে হ্যানা তালাতা আলফ আরবা আলফ। এখানে হ্যানা অর্থ হচ্ছে এখানে, তালাতা অর্থ 3, আলফ অর্থ হচ্ছে 1000, আর আরবা অর্থ 4। এখানে 3000 4000 টাকা, তখন এর আরবি বাক্য হবে হ্যানা তালাতা আলফ আরবা আলফ। আমি কাজ করি না, এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি সবই সকল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি সবই অর্থ হচ্ছে কাজ করি না, সকল অর্থ হচ্ছে কাজ। আমি কাজ করি না, এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি সবই সকল। যদি বলতে চান যে সে কাজ করে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি সবই সকল। আবার যদি বলেন যে তুমি কাজ করো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি সবই সকল। আমি বেশি কাজ করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা সবই ওয়াজেদ সকল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সবই অর্থ হচ্ছে করা বা করি, ওয়াজেদ অর্থ হচ্ছে বেশি, সকল অর্থ কাজ। আমি বেশি কাজ করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা সবই ওয়াজেদ সকল। এখন যদি বলতে চান যে সে বেশি কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া সবই ওয়াজেদ সকল। আবার যদি বলতে চান যে তুমি বেশি কাজ করো, তখন এর আরবি বাক্য হবে ইনতা সবই ওয়াজেদ সকল। এভাবে আপনি চিন্তা করে করে সব বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যোগ করে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। এখন একটু বসেছি, এই বাক্যের আরবি হচ্ছে আলহিন সোয়াই ইজলিশ। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সোয়াই অর্থ একটু, ইজলিশ অর্থ হচ্ছে বসা বা বসেছি। এখন একটু বসেছি, এর আরবি বাক্য হচ্ছে আলহিন সোয়াই ইজলিশ, আলহিন সোয়াই ইজলিশ। আপনি অনেক কাজ করেছেন, এখন আপনার কাছে শরীর ক্লান্ত লাগছে। এখন আপনি বলতে চান যে কারণ শরীর ক্লান্ত লাগছে, এটার আরবি বাক্য তখন হবে আসান জি সম তাবান। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, জিসম অর্থ শরীর, তাবান অর্থ হচ্ছে ক্লান্ত। কারণ শরীর ক্লান্ত লাগছে, এর আরবি বাক্য হচ্ছে আসান জি সম তাবান। সকালেই পানি শেষ, এর আরবি বাক্য হচ্ছে সোবাহ খালাস ময়া। এখানে সোবাহ অর্থ হচ্ছে সকালেই, খালাস অর্থ শেষ, ময়া অর্থ হচ্ছে পানি। সকালেই পানি শেষ, এর আরবি বাক্য হচ্ছে সোবাহ খালাস ময়া। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে সকালেই কাজ শেষ, তখন এর আরবি বাক্য হবে সোবাহ খালাস সুগল, সোবাহ খালাস সুগল। ঠিক আছে, সমস্যা নেই। এটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব মাফি মুশকিলা। তাড়াতাড়ি আসতে বলো, এটার আরবি বাক্য হচ্ছে কালাম ইজি সুরা সুরা। এখানে কালাম অর্থ হচ্ছে বলা বা বলো, ইজি অর্থ আসা বা আসতে, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি আসতে বলো, এটার আরবি বাক্য হচ্ছে কালাম ইজি সুরা সুরা। এখন আপনি
আসতে না বলে যদি বলতে চান যে যেতে, যে তাড়াতাড়ি যেতে বলো, তখন এর আরবি বাক্য হবে কালাম রোহ সুরা সুরা। কালাম রোহ সুরা সুরা। তোমার 4 দিন ছুটি, এটার আরবি বাক্য হচ্ছে আরবা ইয়াওম ইজাজা। এখানে আরবা অর্থ হচ্ছে 4, ইয়াওম অর্থ হচ্ছে দিন, ইজাজা অর্থ ছুটি। তোমার 4 দিন ছুটি, এটার আরবি বাক্য হচ্ছে আরবা ইয়াওম ইজাজা। মালিক, আপনি খুব ভালো লোক, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে কফেল আন্তা মিয়া মিয়া নফর। এখানে কফিল অর্থ হচ্ছে মালিক, আন্তা অর্থ হচ্ছে আপনি, মিয়া মিয়া অর্থ হচ্ছে খুব ভালো, আর নফর অর্থ লোক। মালিক, আপনি খুব ভালো লোক, এটার আরবি বাক্য হচ্ছে কফিল আন্তা মিয়া মিয়া নফর। তুমি এখন ঘুমাও, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা নোম আলহিন। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, নোম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাও, আর আলহিন অর্থ এখন। তুমি এখন ঘুমাও, এর আরবি বাক্য হচ্ছে ইনতা নোম আলহিন। এখানে 100 টাকা আছে, এটার আরবি বাক্য হচ্ছে হ্যানা ফি মিয়া রিয়াল। এই বাক্যে হ্যানা অর্থ হচ্ছে এখানে, ফি অর্থ আছে, মিয়া রিয়াল অর্থ হচ্ছে 100 টাকা। এখানে 100 টাকা আছে, এটার আরবি বাক্য হচ্ছে হ্যানা ফি মিয়া রিয়াল। টাকা লাগলে আমাকে বলবে, এর আরবি বাক্য হচ্ছে আবগা ফুলুস গুল আনা। এখানে আবগা অর্থ হচ্ছে লাগবে বা লাগলে, ফুলুস অর্থ টাকা, গুল অর্থ বলা বা বলবে, আর আনা অর্থ আমাকে। টাকা লাগলে আমাকে বলবে, এর আরবি বাক্য হচ্ছে আবগা ফুলুস গুল আনা। এখন আপনি যদি বলেন যে টাকা লাগলে তাকে বলবে, তখন এর আরবি বাক্য হবে আবগা ফুলুস গুল হুয়া। আবার যদি বলেন যে টাকা লাগলে বসকে বলবে, তখন এর আরবি বাক্য হবে আবগা ফুলুস গোল মুদের। আবগা ফুলুস গোল মুদের। আমার বেতন লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা রাতেব। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, আর রাতেব অর্থ হচ্ছে বেতন। আমার বেতন লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা রাতেব। সমস্যা নেই, আমি দিব, এটার আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা আনা আতিক। এখানে মাফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নেই, আনা অর্থ আমি, আতিক অর্থ হচ্ছে দেওয়া বা দিব। সমস্যা নেই, আমি দিব, এটার আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা আনা আতিক। এখানে কাজ করবে কে, এটার আরবি বাক্য হচ্ছে হ্যানা মিন সগল। এই বাক্যে হ্যানা অর্থ এখানে, মিন অর্থ কে, আর সগল অর্থ হচ্ছে কাজ করা বা কাজ করবে। এখানে কাজ করবে কে, এর আরবি বাক্য হচ্ছে হ্যানা মিন সগল। তার বাবা অসুস্থ, এর আরবি বাক্য হচ্ছে হুয়া বাবা তাবান। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, বাবা অর্থ বাবা, আর তাবান অর্থ তো অসুস্থ। তার বাবা অসুস্থ, এর আরবি বাক্য হচ্ছে হুয়া বাবা তাবান। এখন তুমি কিভাবে যাবে, এর আরবি বাক্য হচ্ছে আলহিন কেফ রোহ ইনতা। এখানে আলহিন অর্থ এখন, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, ইনতা অর্থ তুমি। এখন তুমি কিভাবে যাবে, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন কেফ রোহ ইনতা। আমি সব সময় খুঁজতেছিলাম, এটার আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল দাওয়ার। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলাতুল অর্থ হচ্ছে সব সময়, দাওয়ার অর্থ হচ্ছে খোঁজা বা খুঁজতেছিলাম। আমি সব সময় খুঁজতেছিলাম, এর আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল দাওয়ার। তুমি সব সময় হাসো কেন, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলাতুল তাদহাকলেশ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আলাতুল অর্থ সব সময়, তাদহাক অর্থ হচ্ছে হাসা বা হাসো, আর লেশ অর্থ হচ্ছে কেন। তুমি সব সময় হাসো কেন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আলাতুল তাদহাকলেশ। তুমি বলেছ আমি অসুস্থ, এর আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম আনা তাবান। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কালাম অর্থ বলা বা বলেছ, আনা অর্থ আমি, আর তাবান অর্থ হচ্ছে অসুস্থ। তুমি বলেছ আমি অসুস্থ, এর আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম আনা তাবান। আমি সৌদি না, আমি বাংলাদেশি, এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি সৌদি আনা বাংলাদেশি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি সৌদি অর্থ হচ্ছে সৌদি না, আনা বাংলাদেশি অর্থ হচ্ছে আমি বাংলাদেশি। আমি সৌদি না, আমি বাংলাদেশি, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি সৌদি আনা বাংলাদেশি। এখন যদি বলেন যে সে সৌদি না সে বাংলাদেশি, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি সৌদি হুয়া বাংলাদেশি। আবার যদি বলেন
যে তুমি সৌদি না তুমি বাংলাদেশি, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি সৌদি ইনতা বাংলাদেশি। তুমি আসল সৌদি, ঠিক, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা আসলে সৌদি সাহ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আসলে অর্থ হচ্ছে আসল, সৌদি অর্থ তো সৌদি, আর সাহ অর্থ ঠিক। তুমি আসল সৌদি, ঠিক, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আসলে সৌদি সাহ। এখন যদি বলেন যে সে আসল সৌদি, ঠিক, তখন এর আরবি বাক্য হবে হুয়া আসলে সৌদি সাহ। আমি গরিব কান্না করি, এর আরবি বাক্য হচ্ছে আনা মিসকিন এবকি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মিসকিন অর্থ হচ্ছে গরিব, আর এবকি অর্থ হচ্ছে কান্না করা বা করি। আমি গরিব কান্না করি, এর আরবি বাক্য হচ্ছে আনা মিসকিন এবকি। আমার মা অনেক অসুস্থ হে মালিক, এটার আরবি বাক্য হচ্ছে আনা মামা তাওয়ান কাতের ইয়া কফিল। এখানে আনা অর্থ হচ্ছে আমার, মামা অর্থ মা, তাবান অর্থ হচ্ছে অসুস্থ, কাতের অর্থ অনেক, ইয়া কফিল অর্থ হচ্ছে হে মালিক। আমার মা অনেক অসুস্থ হে মালিক, এটার আরবি বাক্য হচ্ছে আনা মামা তাবান কাতের ইয়া কফিল। এখন যদি বলেন যে তার মা অনেক অসুস্থ হে মালিক, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া মামা তাবান কাতের ইয়া কফিল। আবার যদি বলেন যে তোমার মা অনেক অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে ইনতা মামা তাবান কাতের, ইনতা মামা তাবান কাতের। প্রথমেই আছে তুমি কখন ফ্রি আছো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা তাকুন ফাদি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মিতা অর্থ কখন, তাকুন অর্থ থাকা বা আছো, আর ফাদি অর্থ হচ্ছে ফ্রি অথবা খালি। তুমি কখন ফ্রি আছো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা তাকুন ফাদি। এখন যদি আপনি বলতে চান যে সে কখন ফ্রি আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মিতা তাকুন ফাদি। আবার যদি বলেন যে আমি কখন ফ্রি আছি, তখন এর আরবি বাক্য হবে আনা মিতা তাকুন ফাদি, আনা মিতা তাকুন ফাদি। আগামী পরশু তুমি আসতে পারবে, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইকদার ইজি বাদ বুকরা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইকদার অর্থ হচ্ছে পারা বা পারবে, ইজি অর্থ আসা বা আসতে, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। আগামী পরশু তুমি আসতে পারবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা ইকদার ইজি বাদ বুকরা। এখন যদি আপনি বলতে চান যে আজ তুমি আসতে পারবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইকদার ইজি আলিয়ম। আবার আপনি যদি বলেন যে আগামীকাল তুমি আসতে পারবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইকদার ইজি বুকরা। কারণ কি, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল। বস কত টাকা দরকার, এটার আরবি বাক্য হচ্ছে মোদের কাম ফুলুস আবগা। এখানে মোদের অর্থ হচ্ছে বস, কাম অর্থ কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার। বস কত টাকা দরকার, এটার আরবি বাক্য হচ্ছে মোদের কাম ফুলুস আবগা। বস এখানে সব টাকা আছে, এটার আরবি বাক্য হচ্ছে মোদের আল ফুলুস কুল্লু হেনা। এখানে মোদের অর্থ হচ্ছে বস, আল ফুলুস অর্থ হচ্ছে টাকা, কুল্লু অর্থ সব, হেনা অর্থ হচ্ছে এখানে। বস এখানে সব টাকা আছে, এটার আরবি বাক্য হচ্ছে মোদের আল ফুলুস কুল্লু হেনা। আমার শরীর ভালো না, এটার আরবি বাক্য হচ্ছে আনা জি সম মাফি কয়েস। এখানে আনা অর্থ হচ্ছে আমার, জিসম অর্থ শরীর, মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না। আমার শরীর ভালো না, এটার আরবি বাক্য হচ্ছে আনা জি সম মাফি কয়েস। এখন আপনি যদি বলেন যে তার শরীর ভালো না, তখন এর আরবি বাক্য হবে হুয়া জি সম মাফি কয়েস। আবার যদি বলেন যে তোমার শরীর ভালো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা জি সম মাফি কয়েস, ইনতা জি সম মাফি কয়েস। আমি এখন ঘুমাবো, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনানুম। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আন অর্থ আমি, নুম অর্থ হচ্ছে ঘুম অথবা ঘুমাবো। আমি এখন ঘুমাবো, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনানুম। এখন আপনি যদি বলেন যে সে এখন ঘুমাবে, তখন এর আরবি বাক্য হবে আলহিন হুয়ানুম। আবার যদি বলেন যে তুমি এখন ঘুমাবে, তো এটার আরবি বাক্য হবে আলহিন ইন্তানুম, আলহিন ইন্তানুম। তুমি বকবক করো না, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা গিরগির মাফি। আবার বলতে পারেন যে ইনতা মাফি গিরগির। তো এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আর গিরগির মাফি অর্থ হচ্ছে বকবক করো না, অথবা বলতে পারেন যে মাফি গিরগির। তো সেটার অর্থ কি, বকবক করো না। তাহলে তুমি বকবক করো না, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা গিরগির মাফি। আবার বলতে পারেন ইনতা মাফি গিরগির। আমার মালিককে ডাকো, এটার আরবি বাক্য হচ্ছে নাদে আনা কফিল। এখানে নাদি অর্থ হচ্ছে ডাকা বা ডাকো, আনা অর্থ আমার, কফিল অর্থ তো মালিক।
তাহলে আমার মালিককে ডাকো, এটার আরবি বাক্য হচ্ছে নাদে আনা কফিল। নাদে আনা কফিল। আমার শরীর অনেক অসুস্থ, এটার আরবি বাক্য হচ্ছে আনা জিসম ওয়াজেদ মারিদ। এখানে আনা অর্থ হচ্ছে আমার, জিসম অর্থ শরীর, ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক, আর মারিদ অর্থ অসুস্থ। আমার শরীর অনেক অসুস্থ, এর আরবি বাক্য হচ্ছে আনা জিসম ওয়াজেদ মারিদ। কাজ কেমন, ভালো, এর আরবি বাক্য হচ্ছে শগল কেফ মিয়া মিয়া। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, কেফ অর্থ কেমন, মিয়া মিয়া অর্থ হচ্ছে ভালো। কাজ কেমন, ভালো, এটার আরবি বাক্য হচ্ছে শগল কেফ মিয়া মিয়া। 1 মাস এখানে কাজ করি, এটার আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ সাহার শগল হেনা। এখানে ওয়াহেদ সাহার অর্থ হচ্ছে 1 মাস, শগল অর্থ হচ্ছে কাজ করা, আর হেনা অর্থ এখানে। 1 মাস এখানে কাজ করি, এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ সাহার শগল হেনা। এখন যদি বলেন যে 2 মাস এখানে কাজ করি, তখন এর আরবি বাক্য হবে ইতনিন সাহার শগল হেনা। আবার যদি বলেন যে 3 মাস এখানে কাজ করি, তখন এর আরবি বাক্য হবে তালাতা সাহার শগল হেনা। মালিক, আমার আকামা সমস্যা আছে, এটার আরবি বাক্য হচ্ছে মুদের হাগ্গি ইকামা ফি মুশকিলা। এখানে মুদের অর্থ হচ্ছে বস, হাগ্গি অর্থ আমার, আর ইকামা অর্থ তো ইকামা, ফি অর্থ হচ্ছে আছে, আর মুশকিলা অর্থ সমস্যা। মালিক, আমার আকামা সমস্যা আছে, এটার আরবি বাক্য হচ্ছে মুদের হাগ্গি ইকামা ফি মুশকিলা। এখন মনে করেন আপনি যদি বলতে চান যে মালিক তার আকামা সমস্যা আছে, তখন এর আরবি বাক্য হবে মুদের হুয়া ইকামা ফি মুশকিলা। আবার যদি বলেন যে মালিকে না বলে যে তোমার আকামায় সমস্যা আছে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইকামা ফি মুশকিলা। আবার যদি কারো নাম ধরে বলতে চান যে রাকিবের আকামায় সমস্যা আছে, তখন এর আরবি বাক্য হবে রাকিব ইকামা ফি মুশকিলা। রাকিব ইকামা ফি মুশকিলা। আমার আকামার মেয়াদ আর 1 মাস আছে, এটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি ইকামা বাগে ওয়াহেদ সাহার মেহলা। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, ইকামা অর্থ তো আকামা, বাগি অর্থ বাকি, ওয়াহেদ অর্থ হচ্ছে 1, সাহার অর্থ মাস, মেহিলা অর্থ হচ্ছে মেয়াদ। আমার আকামার মেয়াদ আর 1 মাস আছে, এটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি ইকামা বাগে ওয়াহেদ সাহার মেহিলা। এখন আপনি যদি বলেন যে তার আকামার মেয়াদ আর 1 মাস আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইকামা বাগে ওয়াহেদ সাহার মেহিলা। আরও যদি আপনি বলতে চান যে তোমার আকামার মেয়াদ আর 1 মাস আছে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইকামা বাগে ওয়াহেদ সাহার মেহিলা। কাজ কখন শুরু হবে, এটার আরবি বাক্য হচ্ছে মিতা ইয়াবদা শগল। এখানে মিতা অর্থ হচ্ছে কখন, ইয়াবদা অর্থ হচ্ছে শুরু হওয়া, শগল অর্থ হচ্ছে কাজ। কাজ কখন শুরু হবে, এটার আরবি বাক্য হচ্ছে মিতা ইয়াবদা শগল। আমার কোম্পানিতে কাজ লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা শগল শরিকা। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, শগল অর্থ হচ্ছে কাজ, শরিকা অর্থ হচ্ছে কোম্পানিতে। আমার কোম্পানিতে কাজ লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা শগল শরিকা। এখন আপনি যদি বলতে চান যে তার কোম্পানিতে কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা শগল শরিকা। আবার যদি বলেন যে তোমার কোম্পানিতে কাজ লাগবে, তখন এটার আরবি বাক্য হবে ইনতা আবগা শগল শরিকা। ইনতা আবগা শগল শরিকা। আমি সব কাজ করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা সবই শগল কুল্লু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সবই অর্থ হচ্ছে করা বা করি, শগল অর্থ কাজ, কুল্লু অর্থ হচ্ছে সব। আমি সব কাজ করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা সবই শগল কুল্লু। এখন আপনি যদি বলেন যে সে সব কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া সবই শগল কুল্লু। আবার যদি বলেন যে তুমি সব কাজ করো, তখন এর আরবি বাক্য হবে ইনতা সবই শগল কুল্লু। ইনতা সবই শগল কুল্লু। আমি এ কাজের জায়গা দেখি, এটার আরবি বাক্য হচ্ছে আনা শুফ মাকান শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখি, মাকান অর্থ হচ্ছে জায়গা, শগল অর্থ কাজ। আমি কাজের জায়গা দেখি, এটার আরবি বাক্য হচ্ছে আনা শুফ মাকান শগল। এখন আপনি যদি বলেন যে সে কাজের জায়গা দেখে, এটার আরবি বাক্য হবে হুয়া শুফ মাকান শগল। আবার যদি বলেন যে তুমি কাজের জায়গা দেখো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শুফ মাকান শগল। ইনতা শুফ মাকান শগল। আমি শুক্রবার ছুটি চাই, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ইজাজা ইয়াউমুল জুমআ।
এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে অথবা চাই, ইজাজা অর্থ হচ্ছে ছুটি, আর ইয়াউমুল জুমআ অর্থ হচ্ছে শুক্রবার। আমি শুক্রবার ছুটি চাই, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ইজাজা ইয়াউমুল জুমআ। এখন আপনি যদি বলেন যে সে শুক্রবার ছুটি চায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা ইজাজা ইয়াউমুল জুমআ। আবার যদি বলেন যে তুমি শুক্রবার ছুটি চাও, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা ইজাজা ইয়াউমুল জুমআ। আমি সব কাজ শিখে নিতে চাই, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আতা আলম কুল্লু সুগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ হচ্ছে লাগবে অথবা চাই, আতা আল্লাম অর্থ হচ্ছে শিখে নিতে বা শিখতে, কুল্লু অর্থ সব, আর সকল অর্থ হচ্ছে কাজ। আমি সব কাজ শিখে নিতে চাই, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আতা আল্লাম কুল্লু সুগল। এখন আপনি যদি বলেন যে সে সব কাজ শিখে নিতে চায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা আতা আল্লাম কুল্লু সুগল। আবার যদি বলেন যে তুমি সব কাজ শিখে নিতে চাও, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা আতা আল্লাম কুল্লু সুগল, ইনতা আবগা আতা আল্লাম কুল্লু সুগল। আমি শিখতে আগ্রহী, এটার আরবি বাক্য হচ্ছে আনা মুহতাম আতা আল্লাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মুহতাম অর্থ হচ্ছে আগ্রহী, আতা আল্লাম অর্থ হচ্ছে শিখতে। আমি শিখতে আগ্রহী, এটার আরবি বাক্য হচ্ছে আনা মুহতাম আতা আল্লাম। এখন আপনি যদি বলেন যে সে শিখতে আগ্রহী, তখন এর আরবি বাক্য হবে হুয়া মুহতাম আতা আল্লাম। আবার যদি বলেন যে তুমি শিখতে আগ্রহী, তখন এর আরবি বাক্য হবে ইনতা মুহতাম আতা আল্লাম, ইনতা মুহতাম আতা আল্লাম। সব জায়গায় দাম বেশি, এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু দুনিয়া গালি। এখানে কুল্লু দুনিয়া অর্থ হচ্ছে সব জায়গায়, গালি অর্থ হচ্ছে দাম বেশি বা দামি। সব জায়গায় দাম বেশি, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু দুনিয়া গালি। সব জিনিসপত্র দাম বেশি, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাদ ওয়াজেদ গালি। এখানে কুল্লু অর্থ সব, আগ্রাদ অর্থ জিনিসপত্র, ওয়াজেদ অর্থ হচ্ছে বেশি, আর গালি অর্থ দামি বা দাম বেশি। সব জিনিসপত্র দাম বেশি, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাদ ওয়াজেদ গালি। মালিক আমাকে বেতন দিচ্ছেন না কেন, এর আরবি বাক্য হচ্ছে মোদের লেশ মাই আতেনে রাতেব। এখানে মোদের অর্থ মালিক, লেশ অর্থ কেন, মাই আতেনে অর্থ হচ্ছে আমাকে দিচ্ছেন না, রাতেব অর্থ বেতন। মালিক আমাকে বেতন দিচ্ছেন না কেন, এটার আরবি বাক্য হচ্ছে মোদের লেশ মাই আতেনে রাতেব। এখন আপনি বেতনের জায়গায় যদি কাজের কথা বলতে চান, যেমন মালিক আমাকে কাজ দিচ্ছেন না কেন, তখন এর আরবি বাক্য হবে মোদের লেশ মাই আতেনি সগল, মোদের লেশ মাই আতেনি সগল। আমার মা অনেক অসুস্থ, এটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি মামা ওয়াজেদ মারিদ। এখানে হাগ্গি অর্থ আমার, মামা অর্থ মা, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ হচ্ছে অসুস্থ। আমার মা অনেক অসুস্থ, এর আরবি বাক্য হচ্ছে হাগ্গি মামা ওয়াজেদ মারিদ। এখন যদি আপনি বলেন যে আমার বাবা অনেক অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে হাগ্গি বাবা ওয়াজেদ মারিদ। আবার যদি দুইজনের ক্ষেত্রে বলতে চান যে আমার মা বাবা অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে হাগ্গি মামা বাবা ওয়াজেদ মারিদ, হাগ্গি মামা বাবা ওয়াজেদ মারিদ। কাল একটু তাড়াতাড়ি আসবে, এর আরবি বাক্য হচ্ছে বুকরা ইজ সোয়া সুরা সুরা। এখানে বুকরা অর্থ কাল, ইজ অর্থ আসা বা আসবে, সোয়া অর্থ একটু অথবা অল্প, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। কাল একটু তাড়াতাড়ি আসবে, এর আরবি বাক্য হচ্ছে বুকরা ইজ সোয়া সুরা সুরা। তুমি এসেই বকবক করছো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইজ গিরগির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইজি অর্থ আসা অথবা এসেই, গিরগির অর্থ হচ্ছে বকবক করা। তুমি এসেই বকবক করছো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইজ গিরগির। এখন যদি বলতে চান যে সে এসেই বকবক করছে, তখন এর আরবি বাক্য হচ্ছে ওয়া ইজ গিরগির, ওয়া ইজি গিরগির। 2 মাস বেতন নাই, এর আরবি বাক্য হচ্ছে ইতনিন শাহর মাফি রাতিব। এখানে ইতনিন অর্থ হচ্ছে 2, শাহর অর্থ মাস, মাফি রাতিব অর্থ হচ্ছে বেতন নাই। 2 মাস বেতন নাই, এর আরবি বাক্য হচ্ছে ইতনিন শাহর মাফি রাতিব। এখন যদি বলতে চান যে 3 মাস বেতন নাই, তখন এর আরবি বাক্য হবে তালাতা শাহর মাফি রাতিব। 4 মাস বেতন নাই,
তখন এর আরবি বাক্য হবে আরবেশা হারমা ফিরাতিব। আমার বাবা মার টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা বাবা মামা আবগা ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমার, বাবা মামা অর্থ হচ্ছে বাবা মার, আর আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ হচ্ছে টাকা। আমার বাবা মার টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা বাবা মামা আবগা ফুলুস। এখন আপনি নিজের সম্পর্কে না বলে অন্যের সম্পর্কে যদি বলতে চান যে তার বাবা মার টাকা লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া বাবা মামা আবগা ফুলুস। আবার যদি বলতে চান যে তোমার বাবা মার টাকা লাগবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা বাবা মামা আবগা ফুলুস। এখন তুমি চুপ কেন, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা লেশ উস্কুত। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, উস্কুত অর্থ হচ্ছে চুপ। এখন তুমি চুপ কেন, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা লেশ উস্কুত। সত্যি আমার ভুল হয়েছে, এর আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি আনা গলতান। এখানে ওয়াল্লাহি অর্থ হচ্ছে সত্যি, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, গলতান অর্থ হচ্ছে ভুল হয়েছে। সত্যি আমার ভুল হয়েছে, এর আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি আনা গলতান। এখন যদি বলতে চান যে সত্যি তার ভুল হয়েছে, তখন এর আরবি বাক্য হবে ওয়াল্লাহি হুয়া গলতান। আবার যদি বলতে চান যে সত্যি তোমার ভুল হয়েছে, তখন এর আরবি বাক্য হবে ওয়াল্লাহি ইনতা গলতান। এইভাবে আপনি বাক্যের ভিতরে শব্দ ঢুকিয়ে ঢুকিয়ে অনেক বাক্য তৈরি করতে পারেন। আগামীকাল ছুটি নেই, ডিউটি আছে, এটার আরবি বাক্য হচ্ছে বকরা মাফি ইজাজা ফি দাওম। এখানে বকরা অর্থ হচ্ছে আগামীকাল, মাফি ইজাজা অর্থ হচ্ছে ছুটি নেই, ফি অর্থ আছে, আর দাওম অর্থ হচ্ছে ডিউটি। আগামীকাল ছুটি নেই, ডিউটি আছে, এটার আরবি বাক্য হচ্ছে বকরা মাফি ইজাজা ফি দাওম। এখন আপনি যদি বলেন যে আজ ছুটি নেই, ডিউটি আছে, তো এটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাফি ইজাজা ফি দাওম। আবার যদি বলেন যে আগামী পরশু ছুটি নেই, ডিউটি আছে, তখন এর আরবি বাক্য হবে বাদ বকরা মাফি ইজাজা ফি দাওম, বাদ বকরা মাফি ইজাজা ফি দাওম। প্রতিদিন কাজ, ছুটি নেই, এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়াওম শগল মাফি ইজাজা। এখানে কুল্লু ইয়াওম অর্থ হচ্ছে প্রতিদিন, শগল অর্থ কাজ, মাফি ইজাজা অর্থ হচ্ছে ছুটি নেই। প্রতিদিন কাজ, ছুটি নেই, এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়াওম শগল মাফি ইজাজা। আমার কাজ শেষ, আমি বাড়িতে যাব, এটার আরবি বাক্য হচ্ছে আনা শগল খালাস আনা রহ বেত। এখানে আনা অর্থ হচ্ছে আমার, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, বেত অর্থ হচ্ছে বাড়িতে। আমার কাজ শেষ, আমি বাড়িতে যাব, এটার আরবি বাক্য হচ্ছে আনা শগল খালাস আনা রহ বেত। এখন যদি বলেন যে তোমার কাজ শেষ, তুমি বাড়িতে যাবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা শগল খালাস ইনতা রহ বেত। আবার যদি বলেন যে তার কাজ শেষ, সে বাড়িতে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া শগল খালাস হুয়া রহ বেত, হুয়া শগল খালাস হুয়া রহ বেত। আমার 1 ঘন্টা আগে শেষ, এটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ সা গাবল খালাস। এখানে আনা অর্থ হচ্ছে আমার, ওয়াহেদ সা অর্থ হচ্ছে 1 ঘন্টা, গাবল অর্থ আগে, খালাস অর্থ হচ্ছে শেষ। আমার 1 ঘন্টা আগে শেষ, এটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ সা গাবল খালাস। এখন আপনি যদি বলেন যে তার 1 ঘন্টা আগে শেষ, তখন এর আরবি বাক্য হবে হুয়া ওয়াহেদ সা গাবল খালাস। আবার যদি বলেন যে তোমার 1 ঘন্টা আগে শেষ, তখন এর আরবি বাক্য হবে ইনতা ওয়াহেদ সা গাবল খালাস, ইনতা ওয়াহেদ সা গাবল খালাস। আজকে কাস্টমার নেই, আমি খুশি, এটার আরবি বাক্য হচ্ছে আলিয়াউম জবুন মাফি আনা মবসুদ। এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজকে, জবুন মাফি অর্থ হচ্ছে কাস্টমার নেই, আনা অর্থ আমি, মবসুদ অর্থ হচ্ছে খুশি। আজকে কাস্টমার নেই, আমি খুশি, এটার আরবি বাক্য হচ্ছে আলিয়াউম জবুন মাফি আনা মবসুদ। এখন আপনি যদি বলতে চান যে আজকে কাস্টমার নেই, সে খুশি, তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম জবুন মাফি হুয়া মবসুদ। আবার যদি বলতে চান যে আজকে কাস্টমার নেই, তুমি খুশি, তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম জবুন মাফি ইনতা মবসুদ, আলিয়াউম জবুন মাফি ইনতা মবসুদ। আমার দোকানের সব সময় কাস্টমার আসে, এটার আরবি বাক্য হচ্ছে আনা বকালা জবুন আলাতুল ইজিব। এখানে আনা অর্থ হচ্ছে আমার, বাকালা অর্থ হচ্ছে দোকানে, জবুন অর্থ হচ্ছে কাস্টমার, আলাতুল অর্থ সবসময়,
ইজি অর্থ হচ্ছে আসা অথবা আসে। আমার দোকানে সব সময় কাস্টমার আসে, এটার আরবি বাক্য হচ্ছে আনা বাক্কালা জবুন আলাতুল ইজি। এখন যদি বলেন যে তার দোকানে সবসময় কাস্টমার আসে, তখন এর আরবি বাক্য হবে হুয়া বাক্কালা জবুন আলাতুল ইজি। আবার যদি বলেন যে তোমার দোকানে সবসময় কাস্টমার আসে, তখন এর আরবি বাক্য হবে ইনতা বাক্কালা জবুন আলাতুল ইজি। ইনতা বাক্কালা জবুন আলাতুল ইজি। তার সাথে কাজ করব না, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া সাওয়া সাওয়া মাফি সকল। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, মাফি সকল অর্থ হচ্ছে কাজ করব না, তার সাথে কাজ করব না। এর আরবি বাক্য হচ্ছে হুয়া সাওয়া সাওয়া মাফি সকল। এখন যদি বলেন যে তোমার সাথে কাজ করব না, তখন এর আরবি বাক্য হবে ইনতা সাওয়া সাওয়া মাফি সকল। আবার যদি বলেন যে বসের সাথে কাজ করব না, তখন এর আরবি বাক্য হবে মুদির সাওয়া সাওয়া মাফি মুশকিলা। আমি দেশে ফিরে যাব, এটার আরবি বাক্য হচ্ছে আনা ফি এরজা বিলাদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ফি এরজা অর্থ হচ্ছে ফিরে যাব, বিলাদ অর্থ হচ্ছে দেশে। আমি দেশে ফিরে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ফি এরজা বিলাদ। এখন যদি বলেন যে সে দেশে ফিরে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ফি এরজা বিলাদ। আবার যদি বলেন যে তুমি দেশে ফিরে যাবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ফি এরজা বিলাদ। ইনতা ফি এরজা বিলাদ। আমার সব ভাই ছোট, এটার আরবি বাক্য হচ্ছে আখু আনা কুল্লু সাগের। এখানে আখু অর্থ হচ্ছে ভাই, আনা অর্থ আমার, কুল্লু অর্থ সব, সাগের অর্থ হচ্ছে ছোট। আমার সব ভাই ছোট, এর আরবি বাক্য হচ্ছে আখু আনা কুল্লু সাগের। আমার টাকা বেশি নাই, এইটার আরবি বাক্য হচ্ছে ফুলুস আনা মাফিকাতের। এখানে ফুলুস অর্থ হচ্ছে টাকা, আনা অর্থ আমার, মাফিকাতের অর্থ হচ্ছে বেশি নাই। আমার টাকা বেশি নাই, এর আরবি বাক্য হচ্ছে ফুলুস আনা মাফিকাতের। এখন যদি বলেন যে তার টাকা বেশি নাই, তখন এর আরবি বাক্য হবে ফুলুস হুয়া মাফিকাতের। আবার যদি বলেন যে তোমার টাকা বেশি নাই, তখন এর আরবি বাক্য হবে ফুলুস ইনতা মাফিকাতের। রয়েছে আমি তোমাকে অনেক ভালোবাসি, এর আরবি বাক্য হচ্ছে আনা হুব্বু জিয়াদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হুব্বু অর্থ হচ্ছে তোমাকে ভালোবাসি, জিয়াদা অর্থ হচ্ছে অনেক। আমি তোমাকে অনেক ভালোবাসি, এর আরবি বাক্য হচ্ছে আনা হুব্বু জিয়াদা। আমার তোমাকে লাগবে ঠিক আছে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ইনতা তাইয়েব। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ইনতা অর্থ হচ্ছে তোমাকে, তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে। আমার তোমাকে লাগবে ঠিক আছে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ইনতা তাইয়েব। এখন মনে করেন আপনি এই বাক্যকে একটু পরিবর্তন করে বলতে চান যে আমার তাকে লাগবে ঠিক আছে, এর আরবি বাক্য হবে আনা আবগা হুয়া তাইয়েব। আনা আবগা হুয়া তাইয়েব। হে বন্ধু তুমি জানো আমি কেমন, এর আরবি বাক্য হচ্ছে ইয়া সাদিক ইন দ্য মালুম আনা কেফ। এখানে ইয়া সাদিক অর্থ হচ্ছে হে বন্ধু, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, আর আনা অর্থ হচ্ছে আমি, কেফ অর্থ হচ্ছে কেমন। হে বন্ধু তুমি জানো আমি কেমন, এর আরবি বাক্য হচ্ছে ইয়া সাদিক ইন দ্য মালুম আনা কেফ। তুমি জানো আমি ভালো না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম আনা মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো, আনা অর্থ আমি, আর মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না। তুমি জানো আমি ভালো না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম আনা মাফি কয়েস। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি জানো সে ভালো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মালুম হুয়া মাফি কয়েস। আবার যদি মনে করেন কারো নাম ধরে বলতে চান যে তুমি জানো রাশেদ ভালো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মালুম রাশেদ মাফি কয়েস। তুমি আগে অনেক ভালো ছিলে, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা আউয়াল মাররা কয়েস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আউয়াল অর্থ আগে, মাররা কয়েস অর্থ হচ্ছে অনেক ভালো ছিলে। তুমি আগে অনেক ভালো ছিলে, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা আউয়াল মাররা কয়েস। এখন মনে করেন আপনি বলতে চান যে সে আগে অনেক ভালো ছিল, তখন এর আরবি বাক্য হবে হুয়া আউয়াল মাররা কয়েস। হুয়া আউয়াল মাররা কয়েস। এখন তুমি ভালো না, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা মাফি কয়েস। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ তুমি, মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না।
এখন তুমি ভালো না, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা মাফি কয়েস। এখন মনে করেন বলতে চান যে এখন সে ভালো না, তখন এর আরবি বাক্য হবে আলহিন হুয়া মাফি কয়েস। আবার যদি আপনি আপনার বস বা মালিক সম্পর্কে বলতে চান যে এখন মালিক ভালো না, তখন এর আরবি বাক্য হবে আলহিন মুদির মাফি কয়েস। আলহিন মুদির মাফি কয়েস। আমি কথা বলবো না তোমার সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি কালাম সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফে কালাম অর্থ হচ্ছে কথা বলবো না, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, ইনতা অর্থ হচ্ছে তোমার। আমি কথা বলবো না তোমার সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফে কালাম সাওয়া সাওয়া ইনতা। আমি এই মাসে ছুটি চাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা সাহার আনা এবি ইজাজা। এখানে হাদা অর্থ হচ্ছে এই, সাহার অর্থ হচ্ছে মাসে, আনা অর্থ আমি, এবি অর্থ চাই, ইজাজা অর্থ হচ্ছে ছুটি। আমি এই মাসে ছুটি চাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা সাহার আনা এবি ইজাজা। এখন যদি বলেন যে সে এই মাসে ছুটি চাই, তখন এর আরবি বাক্য হবে হাদা সাহার হুয়া এবি ইজাজা। আবার যদি বলেন যে তুমি এই মাসে ছুটি চাও, তখন এর আরবি বাক্য হবে হাদা সাহার ইনতা এবি ইজাজা। কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকি, এইটার আরবি বাক্য হচ্ছে সকল জিয়াদা মশগুল আলাতুল। এখানে সকল অর্থ হচ্ছে কাজ, জিয়াদা অর্থ হচ্ছে বেশি, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত থাকা, আলাতুল অর্থ হচ্ছে সবসময়। কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকি, এটার আরবি বাক্য হচ্ছে সকল জিয়াদা মশগুল আলাতুল। আমার এখন টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা আলহিন ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ হচ্ছে টাকা। আমার এখন টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা আলহিন ফুলুস। আমার টাকা দরকার, জরুরি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ফুলুস জরুরি। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে দরকার বা জরুরি, আর ফুলুস অর্থ টাকা, জরুরি অর্থ হচ্ছে জরুরি। আমার টাকা দরকার, জরুরি, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ফুলুস জরুরি। এখন যদি বলেন যে তার টাকা দরকার জরুরি, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা ফুলুস জরুরি। আবার যদি বলেন যে তোমার টাকা দরকার জরুরি, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা ফুলুস জরুরি। তোমার বাড়িতে কি সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুশকিলা ইনতা বেত। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, ইনতা অর্থ তোমার, বেত অর্থ হচ্ছে বাড়িতে। তোমার বাড়িতে কি সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুশকিলা ইনতা বেত। এখন যদি বলেন যে তার বাড়িতে কি সমস্যা, তখন এর আরবি বাক্য হবে হুয়া মুশকিলা হুয়া বেত। হুয়া মুশকিলা হুয়া বেত।